نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم خير الأمور أوازمها وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن. وقال الله تبارك وتعالى يعلم خائنة الأعين وما تخفي الصدور. মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। যে ডাকের সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ইমান আমল কি হবে উপায়। যে ডাকের সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করেনি ইমান আমল কি হবে উপায়।
তওবা করার সময়টাও এখনো আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়শ ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যত ভাবি, রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে। পাড়া পড়শ ভাই বোনার ঘরের সুন্দর নারী, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি, রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তদাপি এলাকার সুপ্রিয় শতমণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে উনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে অভিনন্দন জানাই, তা মুহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে দুটি আয়াত এইমাত্রই পরিবেশন করলাম। যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত আছেন আশা করি অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। আমি সব জায়গায় দেখি যে পুরুষ চাইতে নারীদের সংখ্যা বেশি থাকে, শুধু কালিয়াচক বলে নয়, সব জায়গায় আলহামদুলিল্লাহ। এখানেও পুরুষ চাইতে দ্বিগুণ মহিলাদের সমাগম। তাতে স্টেজে উঠা মাত্রই মগজটাকে ঘুরালাম যে এখন কি বলি, নিয়ত তো করে এসেছি একটা, তো ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর বিষয়টা রাখতে যাচ্ছি নারী বনাম পুরুষ। কি বললাম? নারী বনাম পুরুষ। তো একটু আমার দিকে অ্যাটেনশন হতে হবে যে আমি কি বলতে যাচ্ছি। কথাগুলি বুঝার চেষ্টা করতে হবে। আমি কি বলতে যাচ্ছি অন্তরে গেঁথে নিতে হবে। শোনার পর আমল করবেন না, বক্তা বলবে, বক্তা বক্তৃতার পর আমল করবে না, শ্রোতা শোনার পর আমল করবে না, দুজনকে লাল ঘরে যেতে হবে। জি, যেমন একটা ছোট্ট করে কথা বুঝাই তাহলে বুঝতে পারবেন। একটা লোক ৮০,০০০ টাকা স্টেজে নগদ দান নিয়ে এসেছে। কত বললাম? দর্শক আমাকে সবাই মানে একটু ইশারা দিচ্ছে যে মাওলানা, ইনাকে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে যে যদি আপনি আর কিছু বলেন তো দিতে পারবে। তখন আমি বললাম যে ভাই, আপনি ৮০,০০০ টাকা ইচ্ছাকৃত দিলেন, তো আর ২০,০০০ দিয়ে আপনি ১,০০,০০০ করে দেন না? বলছি জান দিয়ে দিলাম। কি বললেন? জান দিয়ে। আমি এত আপনার দিলটা নরম যে ভাই, যে বলা মাত্রই টাকাটা আপনি হাজির করে দিলেন। তো এটা ভাবতে পারিনি যে আপনি আমার মুখ দিয়ে যতটা দেরি হয়েছে বলতে, আপনার দিতে দেরি হয়নি। তো ১,০০,০০০ হয়ে গেল, ঘুরে চলে গেল।
যাওয়ার পর ওকে বললাম, শুনেন শুনেন, একটা কথা মনে আসলো। আমি যে আর দান নেব না, একটা কথা বলবো। যে মুসাফা করেন, মুসাফা করার পরে বলছি যে আপনি নামাজ রোজা করেন তো? তখন বলছে আরো 20,000 টাকা নিলেন, কিন্তু ওইদিকে চাপ দিয়েন না। এবার কি বলবো আপনাকে, এই লোকটার ভিতরে ইমানি জজবা, শরীয়তের যে আল্লাহ আল্লাহ রসুলের যে বিধান, যে ওসিয়ত বলে গেছে, এখন এই লোকটাকে কি দিয়ে আপনি বুঝাবেন? যেই দিন 31শে ডিসেম্বর, সেই দিন একটা লোক মোটামুটি 2 বোতল ও খেয়ে এসেছে। ওয়াল্লাহ বলছে, এটা মিথ্যা নয়, কসম এই জন্য খেলাম যে আপনাকে বিশ্বাস করার জন্য। আর মসজিদে ঢুকে গেছে ভাই। ও এসে বলছে, মুলি সাহেব একটা কথা জিজ্ঞেস করার আছে। বলছে কি? বলছে নতুন বর্ষতে পিকনিক খাওয়া হালাল না হারাম? এবার কোন জবাব দিবেন? খুব ভালো করে বুঝবেন, আমি বিষয়টা রাখতে যাচ্ছি নারী বনাম পুরুষ, বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলতে যাচ্ছি। চলেন কথাকে আগে নিয়ে যাই। আফসুস, এগুলো লাগছে আফসুস। তাহলে আপনাকে কি দিয়ে বুঝাবো? ডান দিকে আমার মা বোন বসে আছেন, সামনে আমার বাবা ভাইরা বসে আছেন। তবে শুরু করা যাক পুরুষ দিয়েই, যে আল্লাহ তাআলা কোরআন আয়াতে কি বলছেন। খুব ভালো করে মাথায় উঠাবেন। আমি সরাসরি আমার বক্তব্যের দিকে যাচ্ছি, ভূমিকা লম্বা না করে। আর এই দুটো কথা বললাম কারণ কি, অটোমেটিক আপনি বক্তব্যের মাঝে বুঝতে পারবেন। বসে থাকেন। আর মা বোন যারা পিছনে আছেন বা পরে আসছেন, জায়গা হচ্ছে না, কিন্তু এইদিকে দেখছি জায়গা অনেক ফাঁকা আছে। তো যেইভাবে মা বোনেরা বসে আছে, উঠাতে বললে এটা কেমন লাগবে, কিন্তু সেটা না করে যদি একটু একটু সাইড দিয়ে দেন, তাহলে ওই পিছনের মা বোনদের আসার একটা সুযোগ মিলবে। কাজেই একটু সুযোগটা করে দিলে ভালো হয়। পিছন মা বোন দাঁড়িয়ে আছে, একটু খারাপ লাগছে। তো যাই হোক, একটু বসার সুযোগ করে দিবেন মা বোন। বারবার বলাইন না, আমি যে বক্তব্য রাখতে যাচ্ছি আপনাদের দিকে দেখে আমি আপনাদের বায়ানটা রাখতে যাচ্ছি, কিন্তু খুব খেয়াল করে শুনবেন। তো মা বোনকে একটু সুযোগ করে দিন পিছনের, যেন সামনে এসে বসে যায়। চলেন এবার আগে বাড়ি। তো আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে বলছেন, কুল, হে নবী তুমি বলে দাও, ইয়াগুযযু মিন আবসারিহিম, তুমি বলে দাও মুমিন পুরুষদেরকে যখন তারা রাস্তায় চলবে, তো তাদের নজরকে নিচু করে চলবে, সংযত হয়ে চলবে, তাদের দৃষ্টিকে যেন তারা নিচু করে চলে রাস্তাঘাটে। আল্লাহর কোরআন বলছেন, ভালো করে বুঝবেন। তারপরে আবার আল্লাহ বলছেন ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এটা পুরুষের ক্ষেত্রে হচ্ছে তর্জমা। এই পুরুষ, তুমি তোমার আব্রু হেফাজত রাখবে। জালিকা আজকালাহুম, এটাই তোমাদের জন্য অধিক পবিত্র। ইন্নাল্লাহ খাবিরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ তাআলা এর সম্পর্কে সম্যক অবহিত। তর্জমা শেষ। এবার আমি শুরু করব আবার গোড়া থেকে। আল্লাহ বলছেন, কুল, হে নবী তুমি বলে দাও, ইয়াগুযযু মিন আবসারিহিম, আল্লাহ এখানে বললেন নজরকে নিচু করে চলো। মা বোন আপনাদের কথা আসবে, তো এখানে পুরুষকে বলছে। আচ্ছা, নজর নিচু করে চলবো কারণ? এবার আপনাকে আমাকে বুঝাতে হবে। জ্ঞানী গুণী মানুষ, বুঝাওয়ালা মানুষ, একটা কথা স্লিপ হয়ে গেলে আপনারা চট করে ভুল ধরবেন। আল্লাহ নজরকে কেন নিচু করতে বললেন তা আপনাকে শুনাই। হাদিসের বাইরে জানেন, নজর নিচু করে চললে দেখেন আমাদের কি আছে গুণটা, এবং দুনিয়া আখিরাতে প্রতিফলটা কি আছে। হাদিসটা শুরু করলাম। কি বলছেন নবীজি? ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসাতুন লা তারা আইনুহুম আন-নারা ইয়াউমাল কিয়ামাতি। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা তারা আইনুহুম আন-নারা ইয়াউমাল কিয়ামাতি, 3 শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 3 শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন টাচ করবে না, জাহান্নামের আগুন দেখবে না, জাহান্নামের আগুন নজর দিবে না।
ওরা তিন শ্রেণীর চক্ষু কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রাখো, মিন খাশিয়াতিল্লাহ, এটা পুরুষের ক্ষেত্রে ওয়াজ হয়। যদি একটা মানুষ আপনার ঠিক রাতটাকে তিন ভাগ করে দুই ভাগটাকে সরিয়ে দিয়ে যদি শেষ অংশের রাতটাতে একটা মানুষ যদি কবরকে বলে স্মরণ করে, একটা মানুষ যদি জাহান্নামকে বলে স্মরণ করে, একটা মানুষ যদি আপনার গভীর নিশীথে আপনি তিন ভাগ করে শেষ অংশের রাতটাকে আপনি নিয়ে নেন, ওই রাতটাতে যদি একটা মানুষ আল্লাহকে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, আল্লাহ যদি সঠিক আমলটা আমার দ্বারা দিয়ে না হয়, আমার সঠিক আমলটা যদি আমার দ্বারাই না হয়, আর আমি বেঠিক আমল নিয়ে যদি কবরে যাই, তাহলে আল্লাহ আমার কবরে যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত আমার কবরে আযাব চলতেই থাকবে মাবুদ আমার। তাহলে এই লোকটা বলছে কখন? আপনার গভীর নিশীথে আল্লাহকে ডাকে, আর ডাকতে 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 কবরকে ভয় বলে, জাহান্নামকে ভয় বলে। নবীজি বলছেন, চোখের কোনা দিয়ে যদি একটা ফোঁটা আল্লাহর ভয়ে পানি পড়ে যায়, তাহলে ওই চোখের কোনা দিয়ে পানি পড়ে যাওয়াটা কিয়ামতের দিন এ চক্ষুকে জাহান্নাম দেখবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পুরুষের ক্ষেত্রে হচ্ছে, ভালো করে বুঝবেন। এই যে আল্লাহ নজরকে নিচু করতে বললেন, তার জন্য আমি বলছি। আচ্ছা, 2 নাম্বার চলেন আপনাকে বুঝাই। নবীজি বলছেন, এখন মনে করো ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, সারা বিশ্বের মানুষ জানে ইসরায়েল এবং আপনার জন্য ফিলিস্তিনের মাটিতে প্রথম মুসলমানের বাইতুল্লাহ ছিল আপনার মসজিদ আকসার দিকে। নবীজি 16 এবং 17 মাস আল্লাহ পাকের রাসূল যেন সেই দিকে বাইতুল মাকদাসের দিকে মুখ করে তিনি নামাজ আদায় করেছেন, এটা স্পষ্ট হাদিস। তাহলে ওই মসজিদে আকসাকে নিয়ে যে লড়ালড়ি হয়, মসজিদ আকসাকে নিয়ে যা বাড়াবাড়ি হয়, তো নবীজি বলছেন, শুনে রাখো, আপনার কালিয়াচক তৌফিক গ্রামের কোন একটা মানুষ কি করে, মসজিদকে আপনার আইডিয়াল মাদ্রাসাকে আক্রমণ করেছে। কারা? না তো এরা হলো অমুসলিম সম্প্রদায়ের লোকেরা। এরা কারা? না তো ইহুদির লোকেরা। এরা কারা? না তো খ্রিস্টানের মানুষেরা, নাসারা, ইহুদিরা। এরা মাদ্রাসাকে আক্রমণ করে, মসজিদকে ভেঙে চুরমার করবে। কিন্তু এই তৌফিক গ্রামের মানুষের ইমানি জজবা কতটুকু যে আপনার কি করলো, যে সিকিউরিটি গার্ড হয়ে যেমন আপনার নাইট ডিউটি করে, ডে ডিউটি করে, আপনার ট্রাফিক পুলিশেরা সারা রাত জাগরণ হয়ে থাকে, মানুষের আপদ বিপদের জন্য দাঁড়িয়ে থাকে, তেমনি এই লোকটা সারা রাত দাঁড়িয়ে আছে আইডিয়াল মাদ্রাসার গেটে। তার মূল কারণ হলো যাতে করে অমুসলিম ভাইয়েরা এই মাদ্রাসার প্রতি আক্রমণ না করে দেয়। তার জন্য কি করে, সারা রাত নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তিটা ঈশা নামাজ পড়ে নেওয়ার পর কোরআনকে বাঁচাবার জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য মাদ্রাসা মসজিদকে ভাঙতে দেবে না, তার জন্য সারা রাত জাগরণ হয়ে থাকে। আর আপনার ফজরের আজান হলো, আপনার জাগরণেই আপনার রাতটা অতিবাহিত করলো। নবীজি বলছেন, লিল্লাহিয়াতের সহিত যদি তার রাত জাগরণটা হয়, তাহলে এই চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। কটা হলো? হ্যাঁ না বলুন, বুঝাতে পারি না নাকি? কটা হলো বলুন? 2টা হলো। একটু আওয়াজ দিবেন, আপনার নেকি আছে। যতবার কথা বলবেন আপনার ইনশাআল্লাহ সবার নেকি আছে। এই যে আবার আপনাকে বলছি, ইয়াকুযু মিন আবসারিহিম, পুরুষ তুমি নজরকে নিচু করে চলো। তাহলে 3 শ্রেণীর চক্ষুর ভিতরে 2টো হলো। এবার এই বিষয়ে চলে আসুন। এবার নবীজি বলছেন, ওয়া আইনুন গাযাতান মাহারিমিল্লাহ, এরে কালিয়াচক তৌফিক গ্রামের মানুষেরা কান খোলা শোনো। একটা কোনো মা, একটা কোনো বোন আপনার বুরকা পরে কিংবা চুড়িদার পরে, ছায়া পরে, আপনার জন্য আপনার শাড়ি পরে, কাপড় পরে কি করে, আপনার যেন কালিয়াচক থেকে বাড়ির দিকে রওনা দিয়েছে। নারীটা সাইকেলে আসে কিংবা হেঁটে আসে। একটা কালিয়াচক তৌফিক গ্রামের মানুষ কি করেছে, আপনার বাইক নিয়ে আপনার কালিয়াচকের দিকে যায়। মাঝ রাস্তাতে ওই নারীর সঙ্গে দেখা হয়ে গেল। আর নারীর সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর ওই নারীটাকে এক নজর দিল।
আর নজরটা দেওয়ার পরে চট করে তার মাথাটাকে নিচু করলো, তার নজরটাকে নিচু করে দিল। কেন নিচু করলো? সে নিজে নিজে চিন্তা করলো, আল্লাহ এই নারীটা যেমন এ রাস্তায় চলে, তো আমার বোনটাও রাস্তা দিয়ে চলে, এই নারীটাও যেমন রাস্তা দিয়ে চলে, আমার মা কোনো সময় কালিয়াচক মার্কেটে যায়, আমার মা কোনো প্রয়োজনে যায়, কোনো কাউরির বাড়িতে যায়, তাহলে যদি আমি এই নারীটাকে আমি আমার নজর দিয়ে কুনজর করি, তাহলে এটা বড্ড একটা হারামি কাজ হবে। না আল্লাহ না, আমি কি করলাম, এই নারীটাকে আমি বোনের সম্মান দিয়ে পাঠালাম, এই নারীটাকে আমি আমার মায়ের সম্মান দিলাম, এই নারীটাকে আমি আমার কি করলাম, আমি দিদির সম্মান দিলাম, পিসির সম্মান দিলাম, মাসির সম্মান দিলাম। আল্লাহ রাসূল বলছেন, যেই পুরুষটা একটা নারীকে এক নজর দেখলো আর দেখার পরে নজরটাকে নিচু করে নিল, কিয়ামতের দিন এই চক্ষুকে জাহান্নাম দেখবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইয়াগুযযু মিন আবসারিহিম, পুরুষ তুমি নজরকে নিচু করো, তোমার কিয়ামতের দিন প্রতিফল ভালো আছে। একটা নারীকে তুমি অচেনা নারীকে দেখেছো, তুমি তোমার নজরকে নিচু করো আর মায়ের বোনের সম্মানে তুমি তাকে সাইড দাও, এই কিয়ামতের দিন এই চক্ষুকে জাহান্নাম স্পর্শ করবে না, দেখবে না, তাকাবে না। জি, এজন্য আল্লাহ বলছেন কোরআন বলতে, হে নবী তুমি বলে দাও মুমিন পুরুষদেরকে, যারা অ্যাকচুয়ালি আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে, তাদেরকে বলো যখন রাস্তায় চলবে তো তাদের নজরটা যেন নিচু করে চলে। পুরুষের ক্ষেত্রে হচ্ছে একটা তরজমা হলো। তারপরে আবার আল্লাহ বলছেন ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এরা পুরুষেরা আপনাকে খোলা কথা বলছি, মাথায় উঠান, যেই পুরুষটার ইজ্জতটা একমাত্র বিবির জন্য হালাল আছে, আর যে নারীর ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরে পুরুষ তোমার আব্রুকে তুমি হেফাজত করো, খবরদার তুমি আব্রুটাকে বিলিয়ে দিও না। এটা পুরুষকে আল্লাহ বলছেন। কেন না, নবীজিকে জিজ্ঞেস করা হলো, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজিকে জিজ্ঞেস করা হলো, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূলকে জিজ্ঞেস করা হলো, নবীজি গো আপনি বলেন তো, আন আকসিরি মা ইদখুলুন নাসাল জান্নাতা, আল্লাহ পাকের রাসূল সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাত খানাতে নিয়ে যাবে? নবীজি বলছেন, কালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি, যার পৃথিবীতে এক কথাই তাকওয়াল্লাহি, যার ভিতরে পরেজগারি, যার ভিতরে দিনদারি, যার ভিতরে আল্লাহওয়ালা, যার ভিতরে ঈমানি জজবা জায়গা পেয়েছে, যার বুকের ভিতরে ঈমান বাসা বেঁধেছে, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে, তাকওয়া পরহেজগার যার ভিতরে আছে, এই তাকওয়া এই পরহেজগারিটা সর্বাধিক পরিমাণে ওই পুরুষটাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এটা নারীরও যদি ওই রকমের আপনার তাকওয়া হয়, তাহলে ওই নারীটাকেও আপনার তাকওয়া জান্নাতে নিয়ে যাবে। দুই, নবীজি বলছেন ওয়া হুসনুল খুলুকি, পৃথিবীতে একটা নারী হোক একটা নর হোক, যার চরিত্রটা ভালো হয়, যার ব্যবহারটা ভালো হয়, তো ওই ব্যবহারে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যেমন মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল নবীজির ব্যবহার কেমন বলো তো, মা আয়েশা বলেছিলেন খুলুকুহু আল কোরআন, নবীজির চরিত্র কেমন, যেমন হলো আল্লাহর কোরআন। তার মানে এটা কেমন কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আপনার জন্য বাড়িওয়ালি আয়েশা জানিয়ে দিয়েছিলেন যে এটা কথা কেন বলা হলো, যে নবীজিকে কোরআনে যা আদেশ করা হয়েছে সেটাই তিনি আদেশমূলক মেনে দিতেন, আর যেটাকে নিষেধ বলে ঘোষণা করা হয়েছে সেটা তিনি নিষেধ বলে আপনার মেনে দিতেন। কাজেই নবীজির কথা যেমনই মানুষেরা জিজ্ঞেস করত, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূলের বাড়িওয়ালি আয়েশা উত্তর দিতেন খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র কেমন, না তো যেমন হলো কোরআন। তাহলে এই চরিত্র যদি ঠিক থাকে নারী পুরুষের, মাথায় উঠাবেন, আমাকে বলতে দিন, আপনি বুঝতে পারবেন আমি বক্তব্যের গভীরে যাচ্ছি। তাহলে এই নারী পুরুষের ব্যবহার যদি ঠিক থাকে, তাকওয়া ঠিক থাকে, তাহলে এই দুই বস্তু কোথায় নিয়ে যাবে? একটু আওয়াজ দিয়ে বলুন, যা কোথায় নিয়ে যাবে? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি যখন আমি কথা বলাই, না কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, একটা লোক আপনার রোডের কিনারায় জমি চাষ করছে, বুঝলেন তো, একটা লোক আরব থেকে এসেছে, আসার পরে তখন বলছে যে আসসালামু আলাইকুম,
ওই বেচারা আরবি এবং ইংরেজি দুটো শব্দ ছাড়া জানে না, দুটো ভাষা ছাড়া জানে না, আরবি ইংলিশ ছাড়া ও ভাষা বুঝে না বা জানে না। তখন ওকে আরবিতে বলছে আসসালামু আলাইকুম কাইফা হালুকা, মানে যে লোকটা যে আপনার যেন জমি চাষ করছে, হাল ধরে আছে, বলছে ভাই তুমি কেমন আছো। কাইফা হালুকা এই শব্দটার মানে তুমি কেমন আছো। তখন ও বুঝতে না পেরে বলছে যে ওয়ালাইকুম সালাম ভাই, আমার জোয়াল ঠিক আছে, হালটা ভেঙে গেছে। কথা বুঝার চেষ্টা করুন। আপনি কি কষ্ট পাচ্ছেন? একটু হ্যাঁ হু করবেন, আপনার নেকি আছে। তাহলে কি বললাম, চরিত্র আর আর আপনার যদি তাকওয়া এই দুটো ঠিক হয়ে যায়, তাহলে এই দুটো বস্তু কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। কথা বুঝার চেষ্টা করবেন। এবার চলে আসুন, কেন আমি এটাকে ঢুকালাম হাদিসটাকে। নবী বলছেন, আল্লাহর কোরআন জানালেন ওয়াইয়াহফাজ ফুরুজাহুম, এর দুনিয়ার মানুষেরা পুরুষেরা নিজের নিজের আব্রুটাকে কন্ট্রোল করো, নিজের আব্রুটাকে হেফাজত করো, খবরদার বিলিয়ে দিও না। কেন বিলিয়ে দিও না? নবীজিকে আবার জিজ্ঞেস করা হলো, আল্লাহ পাকের রাসূল গো আন আকসিরি মা ইদখুলুন নাসান নারা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? নবীজি বলছেন কাল আল ফামো, এটা নারী হোক একটা নর হোক, যদি তার জুবানটা ঠিক না থাকে, যদি তার আপনার মুখ দিয়ে অশ্লীল কথা বের হয়, আবর্জনা কথা বের হয়, এটা নারীর মুখের ভাষাতে একটা প্রতিবেশী কষ্ট পায়, এটা নারীর মুখের ভাষাতে আপনার আত্মীয় স্বজন কষ্ট পায়, স্বামী কষ্ট পায়, নিজের শাশুড়ি কষ্ট পায়, নিজের ছেলে কষ্ট পায়, নিজের মেয়ে কষ্ট পায়, নিজের শ্বশুর শাশুড়ি কষ্ট পায়, গ্রামবাসী কষ্ট পায়। তেমনি একটা পুরুষের জুবানের দ্বারা দিয়ে একটা আত্মীয় স্বজন কষ্ট পায়, গ্রামবাসী কষ্ট পায়। এত মুখ দিয়ে অকথ্য কথা ভাষা বের হয়। আপনার 4টা ছেলে আছে, তার জন্য আপনার জন্য রক্ত তাজা আছে বলে আপনি গরম দেখিয়ে মানুষকে কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মুখটা ঠিক থাকবে না, যার চরিত্র, যার মুখটা ঠিক থাকবে না, মুখ দিয়ে আবর্জনা কথা বের হয়, তো যেই মানুষটার মুখ দিয়ে নোংরা কথা বের হয়, যে নারীটার মুখ দিয়ে নোংরা কথা বের হয়, এ মুখ সর্বাধিক তোমার এই সর্বাধিক পরিমাণে তোমার বিপক্ষ হয়ে গিয়ে কিয়ামতের দিন জাহান্নাম খানাতে নিয়ে যাবে। একটা হয়ে গেল। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন ওয়াল ফারজ, এর নারীরা, এর পুরুষেরা নিজের নিজের আব্রুটার যদি হেফাজত না করতে পারো, নিজের আব্রুটা কন্ট্রোল না করতে পারো, যদি তুমি বিলিয়ে দাও, তাহলে এটা তুমি কান খুলে শোনো, এ মুখ এবং লজ্জা স্থান যদি কন্ট্রোল না রাখতে পারো, তাহলে এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। রাসূলের হাদিস। তাহলে দুটোকে খুব সতর্ক কন্ট্রোল করে চলতে হবে। যে অত সোজা নয়। মাওলানা হুসেন সালাফি বাদরুদ্দোজা নাদভী সাহেবের পিতা, উনি বলতেন একটা কথা, যে জান্নাত নেওয়া নাইরো সোজা, নেকি লাগবে বোঝার বোঝা। যে মাথায় উঠান, আজকে আমরা এইভাবে কিন্তু আমরা মুখকে কন্ট্রোল রাখতে পারছি না, নিজের আব্রুকে বিলিয়ে দিচ্ছি। মাথায় উঠান, যে কথা আপনাকে কি বলছি কাজে লাগান, আপনার কোরআন হাদিসেরই কথা বলছি। জি, তাহলে এই হলো পুরুষের কথা। আপনি বলছেন আমি ছেড়ে দিলাম, না, শুধু আপনাদের ইশারা দিলাম। তো চলেন, কত গভীর তথ্য আছে, একটু আবার ঘুরিয়ে দিন নারীর দিকে, যে বিষয়টা এক জায়গাতে মিলাতে পারছি কিনা সময়ের মধ্যে আল্লাহ ভালো জানে। চলেন, তাহলে এটা থাক এখন পর্যন্ত, তারপর আবার ইনশাল্লাহ পুরুষ এবং নারীকে এক জায়গায় আমি ইনশাল্লাহ মিলিয়ে দেব। এবার নারীকে আমি বলে দিই, আল্লাহর কোরআন বলছেন, কি বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না, এটা শুনে রাখো নারীকুল। আল্লাহ বলছেন, হে নবী, তুমি যারা মুমিনা নারী, যারা ঈমান নিয়ে এসেছে, যে নারীর বুকের ভিতরে ঈমান জায়গা পেয়েছে, যে নারীর ভিতরে ঈমান আপনার বাসা বেঁধেছে, ওই নারীটাকে বলে দাও, ওই নারীটাকে জানিয়ে দাও, ওই নারীটাকে খবর দিয়ে দাও। কি খবর দিয়ে দাও? যারা মুমিনা নারী, যারা আল্লাহওয়ালি নারী, যারা দিনদারিনী নারী, এর নারীরা শুনে রাখো, ইয়াগযুজনা মিন আবসারিহিন্না, যখন তুমি রাস্তায় চলবে, তো অনুরূপ একটা পুরুষ যদি তোমার নজরে পড়ে যায়, তাহলে তুমি তোমার নজরটাকে নিচু করে নিবে। খবরদার, তুমি তোমার নজর দিয়ে এক নজর দেখে নিয়েছো, এটা পুরুষ তোমার নজরে ভালো লেগেছে, তো তুমি নজরটাকে নিচু করে দাও, দ্বিতীয়বার আর তাকাতে যেও না। যদি দ্বিতীয়বার তুমি ওই পুরুষটার দিকে নজর দাও, তাহলে তোমার চোখের জেনা হয়ে গেল, বড্ড তুমি হারামি কাজ করলে, গুনাহে তুমি লিপ্ত হয়ে গেলে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর নারী তুমি কান খুলে শোনো, তুমি তোমার নজরটাকে সদা সর্বদা নিচু করে তুমি চলবে। খবরদার, খবরদার, তুমি নজরকে উঁচু করে তুমি চলবে না। এটা নারীর ক্ষেত্রে। কেন আপনাকে বলছি?
কেমন নজর নিচু করে রাখতে হবে তা আপনাকে আমি বুঝাচ্ছি, ভালো করে বুঝবেন। কি কথা? এই যে নারী বসে আছে, নজর কেমন নিচু রাখতে হবে নারীদেরকে। আমি যে পুরুষদের একটু খালি টার্চ দিলাম, তো নারীদেরকে একটু বলে দিই, যে বক্তব্যটা আমাকে মিলাতে হবে। তো এই নারীরা বসে আছেন, তো নজর কেমন নিচে রাখতে হবে আপনাকে শুনে একটা ঘটনা। ওহুদের প্রান্তে ইসলামকে বাঁচাবার জন্য 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন, জানা আছে ইতিহাস। কতজন বললাম? 70 জন। 70 জনের মধ্যে নবীজির চাচা আমির হামজাও শাহাদাত বরণ করেছেন। তো এবার আমির হামজা যে শাহাদাত বরণ করেছেন, মা বোন কান খুলে শুনবেন, আওয়াজ করিয়ে না, আপনাদেরই বায়ান হচ্ছে। তো এই যে 70 জন শহীদ হয়েছেন, তো তার মধ্যে নবীর চাচা আমির হামজা, তো এই আমির হামজাকে দেখার জন্য নবীজির ফুফু সাফিয়া কিন্তু দৌড় দিয়েছেন। এটা আমির হামজার বোন, এটা আপনার যেন আল্লাহ পাকের রাসূলের ফুফু। ফুফু দৌড় দিয়েছেন, জুবাইরের এটা মাতা দৌড় দিয়েছেন। কিসের জন্য? যে আমার ভাই ওহুদের প্রান্তে শাহাদাত বরণ করেছেন। তো বিদ্যুতের গতিতে ছুটে আসছে। ভাইজান, একটা ছেলের পিছনে যদি আপনি ধাওয়া করেন, একটা চোর বাড়ি থেকে চুরি করে গেল, যদি আপনি ধাওয়া করে দেন, তাহলে তো আপনি কান খোলা শুনেন তো, দৌড়াতে দৌড়াতে যদি আপনার লুঙ্গি পরে থাকেন, লুঙ্গিটা একটু হাঁটু থেকে উঠে যাবে। প্যান্ট পরে থাকলেও আপনার দৌড়াতে কষ্ট হতে গেলেও আপনার এদিক ওদিক একটু হয়ে যায়। তেমনি যেন নবীজির ফুফু সাফিয়া দৌড় দিয়েছেন। কে মারা গিয়েছে? না তো আমার ভাই আমির হামজা শাহাদাত বরণ করেছেন, দৌড় দিয়েছেন। নবীজির কানে খবর গেল, শুনেছে আল্লাহ পাকের রাসূল আপনার ফুফু সাফিয়া দৌড় দিয়েছেন ওহুদের প্রান্তে আপনার যাওয়ার জন্য। তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, জুবাইর তুমি তোমার আম্মাকে বাধা দাও, তুমি তোমার আম্মাকে বারণ করো, তুমি তোমার আম্মাকে নিষেধ করো। কেন তুমি তোমার আম্মাকে বাধা দাও? কেন তুমি নিষেধ করবে? তো তাড়াতাড়ি করে যাও, তোমার মা বিদ্যুতের গতিতে ছুটে আসে। আর যেমনই একবারে এই কথাটা শুনেছেন, সঙ্গে সঙ্গে জুবাইর কি করেছেন? মায়ের আগা ঘিরে নিয়েছেন। আর মায়ের আগা ঘিরে নেওয়ার পরে বলছে, মা তুমি ওহুদের প্রান্তে যেতে পারো না, মা তুমি এখান থেকে ঘুরে যাও। বলছে, এটা আশ্চর্যের কথা, এটা তুমি কোন কথা বলো? কেন আমি ওহুদের প্রান্তে যেতে পারবো না? আমার ভাতিজার মুখ থেকে বলতে শুনেছি যে যদি মা আপনার কি করে, ডাইনিং এ বসে থাকে আর মাথার কাপড়টা খুলে বসে যায়, আর একটা বাড়িতে সাবালিকা তার ছেলে আছে, বয়স কত হলো? 20 থেকে আপনার 25 বছর হলো, তারপরও মা মাথার কাপড়টা খুলে বসে আছে। আর ওই মাথার কাপড় খুলে বসে আছে কার? না তো নিজের ছেলের সামনে। একটুও মায়ের গুনাহ হবে না। নিজের পিসিটা নিজের ভাতিজার সামনে মাথার কাপড়টা খুলে বসে আছে, পিসির একটুও গুনাহ হবে না। নিজের আপনার বোনটা নিজের ভাইয়ের সামনে মাথার কাপড়টা খুলে বসে আছে, বোনের একটু আপনার গুনাহ হবে না। কেন না? আপনার যেহেতু এগুলো হলো মুহরমাত, কাজেই যেন আল্লাহ পাক রাসূল বলছেন, জুবাইর তোমার মাকে বাধা দিয়ে দাও, তোমার আম্মাকে বারণ করো যাতে উহুদের প্রান্তে না যায়। মা এবং বেটা কথা কাটাকাটি চলে। ছেলে তুমি কোন কথা বলো? আমি আমার ভাতিজার মুখ থেকে বলতে শুনেছি যে নিজের ভাইয়ের মুখ দেখলে কোনো সমস্যা নাই, তো এটা হলো আমার আপন ভাই, ভাইয়ের মুখ আমি দেখতে যাই, তো কেন তুমি বাধা দাও? সঙ্গে সঙ্গে জুবাইর বললেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল নিষেধ করেছেন মা, এই জন্য তোমাকে আমি আটকে দেই। যেমনই নবীজি কথাটা শুনতে পেলেন যে আমার ভাতিজা আমার ছেলেকে বলে পাঠিয়েছেন, তখন সঙ্গে সঙ্গে ওখান থেকে আবার রিটার্ন হয়ে চলে গেলেন। যখন আপনার সাফিয়া বাড়ির দিকে রওনা দিলেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, জুবাইর তুমি কান খুলে শোনো, আমার ফুফু তোমার মা আমির হামজার বোনকে আমি কেন বাধা দিলাম তে একটু শুনে নাও। বাধা দেওয়ার একটাই কারণ হলো, ওই জায়গাতে 70 জন শহীদ লাশ পড়ে আছে, তার ভিতরে আপনার যেন 69 জন হলো বেগানা পুরুষ, আর একটাই হলো তার ভাই আমির হামজা। তো 69 জন আপনার দিনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, দিনকে রক্ষা করার জন্য, নবীর হাদিসকে রক্ষা করার জন্য কি করেছে? আপনার যেন কোনো দুষ্ট দুরাচার আপনার বল্লম মেরে কাউরির মুখে আঘাত মেরেছে, পেটে আঘাত মেরেছে, কাউর বুকে আঘাত মেরেছে, কাউর মাথায় আঘাত মেরেছে। এই করে করে কি আপনার উপর হয়ে পড়ে আছে, আপনার কে কাত হয়ে শুয়ে আছে, কে চিত হয়ে শুয়ে আছে, কে কোন হালাতে আছে, কার লুঙ্গিটা আপনার ইজ্জত থেকে উঠে আছে, কার বুকের কাপড় খুলে আছে, শার্টের পোশাক যেন খুলে আছে, কার মাথা ছিদ্র হয়ে গিয়েছে, পেট ছিদ্র হয়ে গিয়েছে, কার অঙ্গ প্রত্যঙ্গ বল্লম লেগেছে। এই রকমের দৃশ্য
দৃশ্য আমার ফুফু দেখবে, এটা দেখা তার জায়েজ হবে না। নিজের ভাইয়ের মুখ দেখবে, এটা ঠিক আছে, কিন্তু 69 জন শহীদ লাশ পড়ে আছে, এরা হলো বেগানা পুরুষ, এরা হলো বেগানা পুরুষ। আর আল্লাহ কোরআনে বলছেন এরা নারীকুল। যখন তুমি রাস্তায় চলবে তো নজরটাকে নিচু করে চলবে। তো যে মৃত্যু ব্যক্তির জন্য নবীজি নিষেধ করছেন, খবরদার ওই আমার ফুফু যেন ওই জায়গাতে না যায়। যেহেতু 69 জন হলো বেগানা পুরুষ, তাদের দিকে নজর চলে যেতে গেলে এটা যেন একবার শরীয়ত বিরোধী কাজ হয়ে যাবে। কাজেই আমি আমার ফুফুকে এই জন্য বাধা দিয়েছি। তাহলে মা বোন কান খুলে শুনুন তো, একটা মরা মানুষের দিকে নজর যদি একটা নারীর চলে যায়, তারপর রসুল যদি নিষেধ করেন, তাহলে তোমার মতো একটা জীবিত নারী আর একটা জীবিত পুরুষকে তুমি সচক্ষে দেখো, তাহলে বলো তো তুমি কোনখানে, তুমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো? আমি এটাই বুঝাতে চাই। কাজে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানালেন, শুনে রাখো, যখন তুমি রাস্তায় চলবে নারীকুল, তো তুমি তোমার নজরটাকে নিচু করে চলবে। এই হলো রসুলের হাদিস, আল্লাহর কোরআন। জি নবীজি বলছেন তাহলে নারী এইভাবে আপনাকে নজর নিচু করে চলতে হবে। যেমন সাফিয়াকে আল্লাহ পাক রাসূল বাধা দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি রিটার্ন হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে রিটার্ন হয়ে গিয়েছেন। তাহলে নারী মা, এখন আপনাকে বলি, যদি আপনার স্বামী, এই তফি গ্রামের জালসা আজকে 2 দিন ব্যাপী আজকে শেষ, যদি কোনো মায়ের বাপ, আপনার যদি স্বামী কোনো মাকে বাধা দেয়, বিবিরে জালসা যেতে হবে না, তাহলে তোমাকে বাড়িতেই বসে তুমি জিকির আজকার করো, তসবিহ তাহলিল করো, ঈশা নামাজ পড়ে তুমি ঘুমিয়ে যাও। জালসা শুনে তুমি যেই নেকিটা পেতে, স্বামীর কথাটা শুনে যদি তুমি ঘুমিয়ে যাও, তাহলে সেই নেকিটা তুমি পেয়ে যাবে। কেন রাসূল বলছেন জালসা শোনাটা হচ্ছে নফল, এটা ফরজ নয়। তাহলে নফল কাজে এসে মা বোনের যদি ফরজের আপনার গর্দা উড়ে যায়, ফরজটা যদি বেকার হয়ে যায়, তার মানে আপনাকে বুঝাতে চাইছি জালসা শোনা নফল আর পর্দা করা হচ্ছে ফরজ। তাহলে এই নফল কাজে এসে যদি পর্দার আপনার কোন রকমের কমতি হয়ে যায়, তাহলে এটা জেনে রাখো, তাহলে তুমি আরো ডবল গুনাহ করে বসলে। কাজে তোমার ছেলে যদি বাধা দেয়, স্বামী যদি বাধা দেয়, তাহলে খবরদার অমান্য করে জালসার মাহফিলে আসিও না। রাসূলের হাদিস। সেটা তো বুঝতে পারছি যে ভাই। তো জি কি বলতে চাইছি, এ নারী কত লম্বা ইতিহাস আছে। আর একটা ছোট্ট কথা বলি, এইভাবে নজরকে নিচু করে চলতে হবে মা বোন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নবী কি বলছেন, আল্লাহর কোরআন কি বলছেন, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, হে নারী তুমি তোমার আব্রুটাকে হেফাজত রাখো, সংযত রাখো, যেই আব্রু একমাত্র স্বামীর জন্য হালাল, এটাকে খুব কন্ট্রোল করে চলো। তোমার আব্রুকে বিলিয়ে দিও না। কেন বিলিয়ে দিও না? যদি বিলিয়ে দাও, তাহলে এ কথাটা বলে আমার ঘন্টা বাজেছে, আমি এ কথাটা বলে আমি অন্যদিকে যাব। তো কি কথা, যেমন আপনাকে বুঝাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এবং আল্লাহর কোরআনে বলছেন তুমি তোমার আব্রুকে হেফাজত করো। তাহলে একটা আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আল্লাহর কোরআন বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, একটা নারী অবিবাহিত, একটা পুরুষ অবিবাহিত যদি জেনা হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের দুজনকে 100 কোড়া করে লাগিয়ে দাও। যদি বিবাহর পরে যদি দুইজন নারী আর নর অসৎকর্ম হয়ে যায়, তাহলে শরীয়ত অনুযায়ী রজম করে করে তাদের শেষ করে দাও। আচ্ছা, এবার আপনাকে বুঝাই, একটা নারী একটা নর বিবাহর পূর্বে অসৎকর্ম করেছে, যতক্ষণ পর্যন্ত নিজের শিকার না গিয়েছে, সাক্ষী প্রমাণ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত একটা নারীর প্রতি কোড়া লাগা যাবে না, একটা নরের প্রতি কোড়া লাগা যাবে না। কিন্তু নবীজি বলছেন এরা দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআত, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না, হাত্তা তাকাল্লামা সিবাউল ইনসা, যতদিন পর্যন্ত মানুষ পশুর সঙ্গে কথা না বলেছে। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, মানুষ পশুর সঙ্গে কথা বলবে, পশু মানুষের সঙ্গে কথা বলবে। মানুষ
মানুষের হাতের চাবুক মানুষের সাথে কথা বলবে, পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে। মাওলানা আপনি বক্তব্যের মধ্যে হাদিসটা কেন নিয়ে আসলেন? নিয়ে আসলাম এই জন্য দাদার আমার, বাবার আমার, তার কারণ আছে। যেমন একটা দিন আসবে, সময় আসবে, যে ওই সময়ে মানুষের হাতের চাবুক মানুষের সাথে কথা বলবে, পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে। তো আপনাকে এটা এই জন্য বুঝাতে চাইছি যে যতক্ষণ পর্যন্ত নিজের শিকার না গিয়েছে, জানতে না পেরেছে, সাক্ষী প্রমাণ না হয়েছে, কোড়া লাগাতে আপনি পারবেন না। তবে একটা নারী যদি অসৎ কর্ম করে থাকে, কখন তার স্বামীটা দুবাইতে আছে, তার স্বামীটা সৌদিতে আছে, তার স্বামীটা ব্যাঙ্গালোরে আছে, তার স্বামীটা আপনার জন্য সৌদি আপনার আছে মালয়েশিয়াতে আছে, কতদিন হলো? আপনার 4 বছর হলো, কাউরি 2 বছর হলো। এরা নারীকুল কান খুলে শুনুন, এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে শুনে রাখো, স্বামীর অনুপস্থিতিতে একটা বেগানা পুরুষকে ডেকে নিয়েছে, যেই ইজ্জতটা একমাত্র নারী স্বামীর জন্য হালাল আছে, ওই ইজ্জতটাকে স্বামীর অনুপস্থিতিতে বিলিয়ে দিল। এবার আপনাকে বলি, ওই স্বামীটা 4 বছরের মাথায়, 2 বছরের মাথায়, যখন আপনার স্বামী এবং বিবি একবারে আপনার সঙ্গমে যাবে, মিলনে যাবে, আর ওই অবস্থাতে নারীর উরুরান থেকে কথা বেরিয়ে যাবে, আপনার বিবির উরুরান থেকে কথা বেরিয়ে যাবে, স্বামী জান একমাত্র যেটা তোমার জন্য হালাল, এই হালালটাকে সে আপনার হালাল রাখতে পারেনি, আপনার আব্বুটাকে বিলিয়ে দিয়েছে, ইজ্জতটাকে বিলিয়ে দিয়েছে আপনার জন্য। নবীজি বলছেন এমন একটা দিন আসবে, সময় আসবে, নারী যদি অসৎ কর্ম করে গোপন রেখে দেয়, তাহলে এমন একটা দিন সময় চলে আসবে যে উরুরান থেকে তোমার বিরুদ্ধে কথা বলবে যে স্বামীর অনুপস্থিতিতে বিবি এই কাজ ঘটিয়ে দিয়েছে। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। বাঁচবা কদিন দুনিয়াতে একটু দেখো চিন্তা করি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। বাঁচবা কদিন দুনিয়াতে একটু দেখো চিন্তা করি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। ভাইজান, আমি এটা বুঝাতে চাইছি, এমন একটা দিন সময় আসবে, এই যদি আপনার আমার দ্বারা দিয়ে অবৈধ কাজ হয়ে থাকে, একদিন উরুরান সাক্ষী দিয়ে দিবে যে স্বামীর অনুপস্থিতিতে বিবি এই কাণ্ড ঘটিয়ে দিয়েছে। রাসূলের হাদিস, আপনাকে বাজে কথা একটা বলিনি ইনশাআল্লাহ। তাহলে এইভাবে হেফাজত রাখতে হবে। আর যদি হেফাজত না রাখি, তাহলে কিন্তু একদিন আমার বিপক্ষে আমার ইজ্জত যাবে, আমার উরুরান যাবে, আমার দেহ যাবে, আমার শরীর যাবে, আমার মুখ যাবে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যাবে। সেই দিন রেহাই থাকবে না, জাহান্নামে যেতে হবে। জি, আর আপনাকে কি বলবো, আমি যে বায়ানটা ধরেছি কিন্তু সময় আমার সংকীর্ণ আছে। তো ভাইজান, আপনাকে বুঝাতে চাইছি যে মাথায় উঠান যে আল্লাহ আল্লাহ রসুল কি বলে গিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে ঠিক আছে, বুঝে গেছি। এবার আপনাকে বলছি, একটু ধৈর্য ধরেন ভাই। উন্নতি কল্পে জালসা, উন্নতির দিকে যেতে হবে। বক্তব্য তো প্রতিদিন শুনছেন। জি হ্যাঁ, এমনি তো আপনার সারা ভারতবর্ষে তো মগজ হিলে উঠেছে। কিসের জন্য? হাওয়া করে দেখছি ফেসবুকে কাঁদছে। কারো কাছে জি ভাই, তো বলছে গরিব ঘরের ছাইলা টোটো চালিয়ে খায়, কে বলছে টেকার চালিয়ে খায়, কে বলছে বলো লরি চালিয়ে খায়, আর যদি অ্যাক্সিডেন্ট করে দিত 7 লাখ, না দিতে পারলে 10 বছর। শুনেননি? আফসোস, মুসলমান জাগো। সারা ভারতবর্ষের আপনার শুধু মুসলমান নয়, কোন জাতির কথা এখানে আসে না, এক কথা সবার জন্য এটা দুর্দশা, ঠিক নয়? জি, আপনি বলেন ইচ্ছাকৃত। আমাদের ওই এলাকার একটা নেতা ছিলেন, তো একটা তলবি ইলম খেয়ে যাচ্ছে, যাক একটা মুরগি কিন্তু সাইকেলে চাপা পড়ে গিয়েছে, এটা বুঝাবার জন্য বলছি। তখন বলছে যে তোমাকে 500 টাকা জরিমানা করা হবে। বলছে হাজি, মুরগিটার দাম তো 100 টাকাও হবে না, 500 টাকা কেন? বলছে না, চেপেছে তাকে জরিমানা দিতে হবে। তখন ওই নেতাটা বলছেন যে ঠিক আছে, 500 টাকা দাইয়ে দিব, তো তোমাকে আমি সাইকেল দিচ্ছি আর একটা মুরগি ছেড়ে দিচ্ছি, তুমি চেপে দেখাও তো। কথা বুঝতে পেরেছেন? মানুষ ইচ্ছাকৃত মারে না, তকদিরকে বিশ্বাস করতে হবে। তাহলে ভারতবর্ষের মানুষ কোন জায়গাতে আছি দেখুন। যে গরিব ঘরের ছেলেরা
আপনার গাড়ি চালিয়ে খাচ্ছে, 200-400 টাকা হয়তো দিনে আপনার তেল এটা ওটা খরচ করে খালাসিকে দিয়ে আপনার হয়তো বাড়ি ফিরে যাচ্ছে। তারপরও সন্দেহ আছে, কোনোদিন হয় কোনোদিন হয় না, চোখ দিয়ে পানি যাচ্ছে, ড্রাইভারেরা পথ অবরোধ করছে। কারণ কি? যে এইরকম আইন কি করে হয়? হায় 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 আফসোস, ভারতবর্ষের মানুষ কোন জায়গাতে আমরা আছি, চিন্তা লাগে। কথা হলো এটাই বুঝাতে চাইছি, মাথায় উঠান, কাজে লাগান। কোরআন হাদিসের কথা বললে সারা রাত চলে যাবে, হাজার হাজার বক্তব্য শুনি আর আমরা শুনাই, কিন্তু ভাই আমাদেরকে আমলে পরিণত করতে হবে। একটা কথা বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন তার পরে আয়াতে বলছেন যে শুনে রাখো, তোমাদের যা সাধারণত প্রকাশ পাই এ নারীকুল, তাছাড়া তোমরা সৌন্দর্য তোমাদের প্রকাশ করবে না, এবং তোমাদের ওড়না দিয়ে চাদর দিয়ে সুন্দর করে তোমাদের বক্ষস্থলটাকে ঢেকে দিবে, সুন্দর করে ঢেকে দিবে। খবরদার বক্ষস্থলটাকে চাদর দিয়ে, আঁচল দিয়ে, কাপড় দিয়ে, ওড়না দিয়ে এমন করে ঢাকবে যাতে কোনো বেগানা পুরুষ টের না পাই। আল্লাহর কোরআন তো রাসূলের হাদিস কি বলছেন? এই দুনিয়ার মানুষ কান খুলে শুনো। যেমন আপনাকে আমি একটা কথা বলি, যে আপনার যেন বানু তামিম গোত্রের কিছু নারী মা আয়েশার কাছে মসলা মাসালা জানার জন্য আসতেন। তো কিছু ওয়া দাখালা নিসওয়াতুম মিন বানি তামিমিন আলা উম্মিল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশার গৃহে যখন প্রবেশ করলেন, তো মসলা মাসালা জানার জন্য, তো হাদিসে এসেছে আলাইহিন্না সিয়াবুন রেকাকুন, তাদের গায়ে ছিল পাতলা চাদর, পাতলা ওড়না। তখন মা আয়েশা বলছেন, ফাকালাত আয়েশা, আয়েশা বলছেন শুনো, ইন কুনতুন্না মুমিনাতিন, যদি তোমরা মুমিন নারী হও, যদি তোমরা আল্লাহওয়ালি নারী হও, যদি তোমরা দিনদারিনী মহিলা হও, ফালাইসা হাযা বিলিবাসিল মুমিনাতি, এটা মুমিন নারীর পোশাক নয় যে পাতলা ওড়না পরে রাস্তায় চলাফেরা করবে, এটা পোশাক নয়। তবে হ্যাঁ, ওয়া ইন কুনতুন্না গায়রা মুমিনাতিন, যদি তোমরা গায়র মুসলিম হও, যদি তোমরা মুমিনা নারী না হও, ফাতামাত্তানা বিহি, এটাই তোমাদের জন্য লাভদায়ক। তাহলে একটা আমি কথা বলি, যেমন হাদিসের ভাষায় পাওয়া যায়, আব্দুর রহমানের মেয়ে আবু বকরের পতিন আয়েশার বাড়িতে এসেছিলেন পাতলা চাদর। মা আয়েশা ওই চাদরটাকে দেখে এমন দিনের চোখ মুখ লাল হয়ে গিয়েছিলেন, নিজের ভাতিজিকে ডেকে কলারটাকে ধরে চুড়িদারের আপনার জন্য চাদরটাকে ছিনিয়ে নিয়ে চাদরটাকে ছিঁড়ে দু টুকরা করে দিলেন। এই আমরাই মানুষকে বুঝাই আর আমাদের বাড়িতে চোর, মানুষ কি করে হেদায়েত হবে? তাড়াতাড়ি চেঞ্জ করো। মা আয়েশা বলছেন, যদি আমি আমার ভাতিজিকে এইভাবে বাড়ি আবার ফিরিয়ে দিই, তাহলে তো আপনার জন্য বিনা চাদরেই যেতে হবে। তখন বাড়ি থেকে একটা পুরানো মোটা ধারণের চাদর দিয়ে তার ভাতিজির গায়ে চাপিয়ে দিলেন, যাও এবার তুমি ফিরে যাও। এখন আমার প্রশ্ন, আপনার নারীটা পাতলা ওড়না পরে, বিনা ওড়নাই পরে স্কুলে যায়, আপনার নারীটা পাতলা চাদর পরে আপনার কি করে? মেলায় যায়, এখানে যায়, ওখানে যায়। তাহলে যদি আব্দুর রহমানের মেয়ে আপনার আয়েশার ভাতিজি যদি নিজের ফুফু ভাতিজিকে শাসন করতে পারে, তাহলে আপনি জন্মদাতা পিতা, আপনি আপনার মেয়েকে কেন কন্ট্রোল করতে পারবেন না? যদি আপনার দ্বারা দিয়ে কন্ট্রোল করা সম্ভব না হয়, তাহলে জেনে নিতে হবে আপনি কাপুরুষ। বাপ আপনি কিসের, পিতা আপনি কিসের? কথা মাট নিয়েন না, আপনাকে আমি হাদিস দিয়ে বুঝাচ্ছি কথা। জি, আয়েশা যদি এইভাবে এতটাই আপনার জন্য কড়া মিজাজ দেখিয়ে বলতে পারে, তাহলে আপনার কেন সম্ভব হবে না? যেহেতু আপনি জন্মদাতা পিতা। জি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অনেক লম্বা কথা আছে দাদা, আমি সেদিকে যেতে পারছি না, এই জন্য যে আমার ঘুমটা বাজছে কালেকশনের জন্য। তো ভাইজান আপনাকে আমি বুঝাচ্ছি, আল্লাহ পাকের রাসূলকে মা আয়েশা, মা খাদিজা বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনি কোনো চিন্তা করিয়েন না, জিহাদের জন্য যদি অস্ত্রের প্রয়োজন হয়, যদি মালের প্রয়োজন হয়, তাহলে কি করব? আমি আমার বাবার যে সম্পত্তি পেয়েছি, বাবার যে মাল আমি পেয়েছি, অপচয় নষ্ট না করে ওই মালটাকে এক জায়গায় জমা করে অস্ত্রের প্রয়োজন হতে গেলে আমি আমার মাল দিয়ে অস্ত্র খরিদ করব। আমি আমার মাল দিয়ে, সোনা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আমি আমার মালটাকে কি করব? জিহাদের ময়দানে সামানের প্রয়োজন আছে, পোশাকের প্রয়োজন আছে, তাম্বুর দরকার আছে, খাদ্যের দরকার আছে। আমি খাদিজা আপনাকে বলছি, চিন্তা করতে হবে না, আমি মালগুলো দিয়ে দিব। ইসলাম কি করে বাঁচবে? তাহলে আপনাকে বুঝাই, এর নারীকুল খাদিজা যদি এই কথাটা ইসলামের জন্য বলতে পারে, নিজের স্বামীটাকে টেনশন করতে নিষেধ করেছেন, খবরদার আল্লাহ পাক রাসূল মগজে উঠাবেন না, চিন্তাগ্রস্ত হবেন না। যা কিছু মাল আছে মালগুলোকে শরীয়তের জন্য বিল্লি করে দিতে রাজি আছে, খবরদার চোখ দিয়ে আপনি পানি ঝরাবেন না ভাইজান। তাহলে একটা মা খাদিজা যদি এই কথা বলতে পারেন, তাহলে আপনাকে আমি বলবো
যে আপনি পুরুষ, মা বোন আপনার যেন বসে আছেন আপনার যেন পর্দার আড়ালে নারীরা, তাহলে সবকিছু শরীয়তের জন্য দিয়ে দিতে পারে। আইডিয়াল মাদ্রাসা, তোফি আইডিয়াল মাদ্রাসার জন্য আপনার কাছে চাইছি না যে আপনি জান দেন, আপনার কাছে চাইছি যা আল্লাহ আপনাকে দিয়েছে, খাদিজার মতো, আবু বকরের মতো, উমরের মতো, আলী উসমানের মতো একটু দিলটাকে নরম করেন। আর আপনাকে আমি বুঝাচ্ছি যে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করুন। জি হ্যাঁ, মুক্ত হস্তে আপনি দান করুন ভাইজান। আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি। বলছি যে অনেক কিছু বলার ছিল বা আছে আমার ভিতরে, যে আমি বলবো কিছু নারীর ব্যাপারে বা পুরুষের ব্যাপারে, কিন্তু আমাকে সময় আমাকে সাপোর্ট করছে না, তার জন্য কিন্তু আমাকে একটু লাইনটাকে কাটতে হচ্ছে। কিন্তু শিক্ষিত সুধী মন্ডলী, আপনারা অবগত বা বুঝতে পেরেছেন, উন্নতি কল্পে জালসা। আমি মায়েদেরকে বলবো খাদিজার মতো, আয়েশার মতো একটু নজরটা দিন যে এই আইডিয়াল মাদ্রাসার জন্য যেই নারীটা এই জায়গাতে দাঁড়িয়ে ভাষণ দিল, এটা আপনি ভাবছেন চারটিখানি ব্যাপার নয়। শিক্ষা অর্জন করেছে, এতগুলো মানুষের সামনে কথা বলা, যেই নারীটা আপনাদের গীবত সম্পর্কে আলোচনা করলো, জি হ্যাঁ, কিন্তু কথা বুঝে দেখেন, এটা আপনাদের আনন্দ, আপনাদের গর্বিত যে এই মাদ্রাসাগুলো থেকে, আপনার এই প্রতিষ্ঠানগুলো তো আপনার থেকে যেন নর এবং নারীর শিক্ষা অর্জন করে থাকে। কাজে আপনাদেরকে বলছি, এই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে, আল্লাহর কোরআনে 30টা পারা আছে। আমি বক্তব্যের দিকে এই জন্য যেতে পারছি না, যেহেতু আপনার আমাকে সময় সাপোর্ট করছে না, কিন্তু আমি আপনাকে বলছি 30টা কোরআনের পারা আছে। এই 30টা কোরআনের পারা আমি 30টা ব্যক্তিকে, নারী এবং নর থেকে আমি দেখতে চাইছি। আমি এটা আপনাদেরকে বলছি, আল্লাহর কোরআনে 30টা পারা, কোন আল্লাহর বান্দা আছেন এই তোফি আইডিয়াল মাদ্রাসার জন্য, কোন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি আছেন? 10,000 কিংবা 5,000 কিংবা 2,000 কিংবা 1,000, এটার মধ্যে আপনার কোনটা সুবিধা? দেনেওয়ালা আছেন, আমি খবর পেয়েছি যে মাওলানা আসলেই দেনেওয়ালা আছেন, নরম হৃদয়ের মানুষ আছেন, এটা আমি বুঝতে পেরেছি বা জানি। কাজে আপনাদের এখানে আমি নতুন হতে পারি, কিন্তু কালিয়াচকের মানুষের ব্যবহার আখলাক জানি আল্লাহ এখনো পর্যন্ত খুব ভালো রেখেছেন। আল্লাহ এ তাকওয়া বাড়িয়ে দাও, ব্যবহারটা আরো যেন উন্নত মানের হয়ে যায়। আল্লাহ এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে জান্নাত নিয়ে যাবে। আল্লাহ তুমি এর বিনিময়ে জান্নাতের ব্যবস্থা করে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। জি কাজে ভাইজান আমার বলতে চাইছি, কোন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি আছেন, সুন্নাতি দানগুলো নাকের কানের পায়ের, আপনার জন্য আল্লাহ পাক রাসূল যখন ভাষণ দিলেন আপনার ঈদের দিনে, তখন নারীরা কি করলেন? কানের খুলে দিলেন, নাকের খুলে দিলেন, পায়ের খুলে দিলেন, হাতের খুলে দিলেন। যাও, আমাদের দুনিয়া চাই না আখিরাত চাই। তখন কি করলেন? নারীরা সব সুন্নাতি দানগুলো নাকের কানের হাতের পায়ের যেগুলো ছিল সবকিছু কিন্তু খুলে দিতে লাগলেন। আমি আপনাদেরকে ওসিয়ত করব, এই আইডিয়াল মাদ্রাসার জন্য আসেন, কোন আল্লাহর বান্দা আছেন, 30টা কলম কোন আল্লাহর বান্দা আছেন, যদি 10 সম্ভব না হয় আমি 5,000 টাকা 5টা কলম দাবি করছি, ইনশাআল্লাহ পূরণ হবে। আমি এর মধ্যে সামিল করব। 30 জনকে চেয়েছি, তার মধ্যে 5টা কলম 5,000, 2,000, 1,000। আসুন একটু আল্লাহর ওয়াস্তে আমার সাথে সাক্ষাৎ করুন। মাওলানা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে আপনি এটা লিখিয়ে যান, কাল সকালে 2 দিন পর 4 দিন পর আপনি দিয়েবেন, কিন্তু এখানে আপনি লিখিত করেন, এন্ট্রি করেন, খাতায় আপনার নামটা লিখান। এটা আপনাদেরকে অনুরোধ করে বলবো, যেই মাদ্রাসা থেকে, যেই প্রতিষ্ঠান থেকে, যেই নারী এইভাবে, যে একটা ছোট্ট মেয়ে যেভাবে ভাষণ দিল, আলহামদুলিল্লাহ, তাদের জন্য, নারীদের জন্য, সে মহিলার জন্য, আরো কোন নারীর জন্য দোয়া করবো যে আল্লাহ তাদের ব্রেনকে আরো তুমি বাড়িয়ে দিও, আল্লাহ তীক্ষ্ণ মিজাজ তুমি করে দিও, আল্লাহ কঠিনকে তুমি আসান করে দিও। এটা আল্লাহর কাছে দোয়া রাখবো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কাজেই বাবা ভাই, আল্লাহর ওয়াস্তে আসুন, এসে মেহেরবানি করে এই আইডিয়াল মাদ্রাসার জন্য আমি মা বোনদের কাছে বলছি এবং বাবা ভাইদের কাছে বলছি, একটু আসুন, এসে আল্লাহর ওয়াস্তে আমার হাতে দিলে আমি একজন, আজকের মধ্যে 3 জনের দোয়া কারেন্ট কবুল হয়। তার মধ্যে একটা হচ্ছে কি? মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফিরে দেন না। কাজে আপনি আসুন, এসে আমার হাতে দিবেন, ইনশাআল্লাহ আপনার জন্য আমি খাস করে দোয়া রাখবো। আসুন আল্লাহ। হ্যাঁ, 1,000 টাকা আলহামদুলিল্লাহ। শ্বশুর শাশুড়ির জন্য এটা 500 টাকা আলাদা, শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা আলাদা দিয়েছে। আমি 5টা কলম 5,000 চেয়েছি, 30টা কলম আমি এখানে সামিল করবো। একটা পারা হলো, আর 29টা পারা বাকি আছে। আসুন, 1,000, 2,000, 5,000, 10,000, আপনার এটার মধ্যে কোনটা সুবিধা? ভাই এই কালেকশনের জন্য বক্তব্যটা আমি ক্লিয়ার দিতে পারলাম না, যাক হায়াত বাকি তো মোলাকাত বাকি। একটু আসুন আল্লাহ আস্তে ভাই দিয়ে যান। 5,000 আছে ভাই। কি কাজ করেন? ড্রাইভারের তো বিপদ হয়ে গেছে। আচ্ছা, দাদু আর 5,000 দিতে পারবেন না? দেন আমার, না আর 5,000 আপনি 10 দিতে পারেন? না বহুনু কহুছি, না
দেন আলহামদুলিল্লাহ দিবেন। ওরে হান নানা রে দেন, ও কলজার টুকরা, না না হান না না, ওরে হান নানা রে, কত সুন্দর চেহারা। লিখেন মৌলানা, লিখেন, ইনশাল্লাহ দিব ভাই, আপনার জন্য দোয়া করব। শ্বশুর বাড়ি কোথায় হয়েছে? কোথায় হয়েছে শ্বশুর বাড়ি? একজন 500 টাকা দিয়েছে ভাই, বলছে থামেন, আমি হার মায়ের লোক জিজ্ঞেস করে না, তাহার থোপ না চুড়ে দিবে। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ, তো বলবো না আপনাদের এলাকারই কোনো জায়গা। তো যাই হোক, তো আর 5000 টাকা দাদু আমার আপনার জন্য খাস করে দোয়া করো। আচ্ছা লিখে দেন 2000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। ডাইনে বামে মাটি আমার। হ্যাঁ, আমাকে একবারে মক্কায় ঠেলে দিয়েছেন, আর ওইদিকে মদিনা পড়ে আছে। জি, এদিকে আগান তো দেখি, বলেন 5000 করেন না জি ভাই, করেন। আচ্ছা আচ্ছা, খেটে খাওয়ালো, আলহামদুলিল্লাহ। আসেন তো, আসেন তো, আল্লাহ রাস্তা আসেন। জি, বেনামি, আলহামদুলিল্লাহ, বেনামিতে আল্লাহ 1000 টাকা দান দিয়েছে। আল্লাহ দানকে সাদরে গ্রহণ করো। মা বোন, আপনাদের কাছে যদি চাদর যাই, চাদরে ভরেন। আমি আপনাদেরকে 10 মিনিটের একটা শায়রি শোনাবো, মা বোনদের শায়রি এটা। 10 মিনিট লাগবে শায়রিটা বলতে। আপনাদের চাদর থেকে 20,000 টাকা পেতে চাইছে আগে। 20,000 যদি দিয়ে দেন, মানে এক দেন, আলহামদুলিল্লাহ। একজন আল্লাহ 100 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আসা দান দিয়েছে মনে আল্লাহ, আর 1000 টাকা দান। বেনামিতে বাবা নামে আল্লাহ গো 1000 টাকা দান দান। আল্লাহ একজন 500 টাকা দান দান, অনুপথ আল্লাহ নাকি যেন পান। আর একজন ভাই আমার শুনেন শুনেন না, 3000 5000 টাকা ভাই। হ্যাঁ, দাদু আমার এত সুন্দর দাড়ি আমার নাই ভাই। হ্যাঁ, 1000 তো শুনেন, আপনি আর 1000 দিতে 4000 করেন ভাই। নানু আমার 2000 দিলেন তো, আর 1000 দিবেন, দিয়া 2000 4000 বলছি, জোড়া জোড়া। ওয়া খালাক না 5000। রাগ করিয়েন না, আমি দাবি করতে পারি, রাগ করিয়েন না। নানু আমার নামাজ পড়েন তো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দাড়ি কাটবেন না, বুঝতে পারছেন তো? থাকো ভাবে। ওরে আল্লাহ রে, ডিম দিয়েছে আমার কোন খালা, তো আর একটা যে ডিম লাগতো। আচ্ছা দেন, আর 1000 টাকা দেন না, দেন হার বাপু দেন, ওরে হার বাজিরে দেন। হ্যাঁ দেন, লেখে দেন। 1000 টাকা নগদ আর 3000 টাকা বাকি। ও ট্রাক্টর আছে, 5000 করেন তাহলে। হ্যাঁ না বাবা, শুনেন, এটা রহস্য করছি এই করেন। আপনি 1000 দিলেন তো, ট্রাক্টর আছে, আল্লাহর কাছে দোয়া রাখছি। মাশাআল্লাহ, বেনামিতে মামুদের কাছ থেকে 2টো পেয়ারা আল্লাহ ফজলি আমার মতন হয়ে আছে। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। এখানে ভাই 1000 টাকা ইনার লিখেন। আচ্ছা আসেন, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, আল্লাহ যে আশা দান দিয়েছে, করিয়াছে দান, দান অনুপথে আল্লাহ নেকি যেন পান। আচ্ছা, এই যে মা বোনের কাছে চাদর পাঠালে হয় না নাকি? তো চাদর পাঠান। মা বোন একটু চাদরে যাচ্ছে, অনুরোধ করে বলছি, চাদরে ভরেন, চাদরে ভরেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলছি 10 মিনিটের শায়রিটা শোনাবো। যদি 20,000 টাকা মা বোনের কাছ থেকে চলে আসে, মানে এক ঝুঁকে, তারপরে যদি চলে আসে, তারপর 30,000 দাবি করবো, 50,000 টাকা নিয়েও শায়রিটা শুনিয়ে দেবো। আচ্ছা, সামনে যে জায়গা আছে মা খালা, সামনে অনেক জায়গা আছে, পিছনে মা বোন জায়গা পাচ্ছে না। হ্যাঁ, সাইড দিয়ে একটু চলে আসেন মা বোন, আপনাদেরকে বলছি একটু সাইড দিয়ে চলে আসেন। আসেন, একটু আল্লাহ রাস্তা আসুন। জি, একটু আল্লাহ রাস্তা আসুন। জি আচ্ছা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। বেনামিতে আচ্ছা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। এত আচ্ছা, 5 কিলো মধু, আলহামদুলিল্লাহ গো। মধু আল্লাহ রসুল ভালোবাসতেন। আল্লাহ কি বললেন?
আচ্ছা, হ্যাঁ, আচ্ছা থামেন থামেন থামেন, ঠান্ডা হয়ে গেল, 22 হয়ে গেল, দাঁড়ান দাঁড়ান। আল্লাহ গো, একজন আল্লাহ গো 100 টাকা দান দিয়েছে। আল্লাহ এই দান দেখেন কালেকশনের জন্য বলছি যে কিছু বক্তব্য শোনাবো, কিন্তু কিছু করার নেই। মানে এই যে উন্নতি গল্পে জালসাতে তাবলিগ জালসা করেন আর দাওয়াত করেন, কি শুনবেন ইনশাল্লাহ সেটাই শোনাবো। হ্যাঁ, আচ্ছা, এটা কি যা আছে? আচ্ছা, মা বোনদের তরফ থেকে আশা করি নাক ফুল হবে একটা। মা বোন সুন্নাতি দানগুলো দেওয়ার চেষ্টা করুন। এটা কেজি ভাই আপনি দিলেন 300 দিয়ে 500 করেন না যে ভাই, 300 টাকা বেশি বলি দেন দেন। এই পুরুষদের কাছে যাবে। আচ্ছা, আপনাদের কাছে চাদর যাবে ভাই, একটু চাদরে ভরিয়ে অনুরোধ করে বলছি। এই মাদ্রাসার জন্য একটা কানের আর একটা নাকের, হাজি খালা বহু সিংহরাইলে এই দুটো তো হইবে না, একটু চিন্তা করেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, একজন আল্লাহকে 100 টাকা দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সদরে গ্রহণ করো। যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন 100 টাকা দান, আর একজন আল্লাহ আংটি দিয়েছে। দানকে আল্লাহ তুমি সদরে গ্রহণ করো। যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন। আল্লাহ যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওইদিকে রেখে দেন। আল্লাহ একজন না না আমার 500 টাকা দান, চাদরে ভরেন, চাদরে ভরেন আর দেন। 5000, 2000, 10,000 করে আসলে তো 5000 পার্টি পেয়েছি, 2000 পেয়েছি, 1000 পাচ্ছি, 500 পাচ্ছি, কিন্তু 10,000 টাকা আমি একটা দাবি রাখছি যে একটু আল্লাহর রাস্তায় যদি আসতেন এই তৌফি আইডিয়াল মাদ্রাসার জন্য, আপনাদের জন্য খাস করে দোয়া করবে। একটু আসুন তো ভাই, আমার কোনো আমার মা আছেন কিনা, একটু আসেন আল্লাহর ওয়াস্তে। জি, যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেন ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। জি, আচ্ছা আসেন, একটু আল্লাহ রাস্তায় আসেন, তাড়াতাড়ি আসুন। জি, মা বোন এ মাসে লক্ষ্মীর ভান্ডার ঢুকিনি নাকি? আচ্ছা, আর একজন আল্লাহ 1000 টাকা দান। এটা কি বললেন ভাই? জোসনা নামে, জোসনা নামে আল্লাহ, বাবার নামে আল্লাহ, আল্লাহ দান দিয়েছে 500 টাকা দান। দান অনুপথে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মুনের আরমান। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচাইয়া রাখিও খোদা সহি সালামতে। আইন তার করিয়াছে অন্ধকার ঘরে, তোরা ইয়া নিও প্রভু নিজ কৃপা করে। মা ইনে দ্রন্ত ছেলে কোথায় যে ছিলি, 2 হাত বেঁধে আজি কোথা এদের রলি। আর একজন ছোট্ট ছেলে আল্লাহ 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন। আচ্ছা, আপনি কি করেন? তো 2000 টাকা বাবা মারা গেছে, কতদিন হলো ভাই? আচ্ছা, এই ভাইয়ের বাবা মারা গিয়ে তফি বাড়ি, এই ভাইয়ের বাবা মারা গিয়েছে, 2000 টাকা দিয়েছে। গরিব মানুষ খেটে খায়। আল্লাহ সারা বিশ্বের খবর পাওয়া যায়, ইসরায়েল ফিলিস্তিনে কি ঘটনা হচ্ছে, আল্লাহ এগুলো কথা ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া যায়। পার্শ্বে মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে, আল্লাহ ভাইয়ের খবর নেওয়া যায় না। মারা মা কই? মা কই? অবেদর ভাই, এই যে মা কই দিবে একটু লিখে দেন। আর কিছু নানু, আর কিছু বাড়া করা যাবে না? আচ্ছা নানা, ও নানা, কিছু বাড়া যাবে? কত করব? 5 মণ করব। জি, আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, একজন ঈদগাহতে 500, কবরস্থানে 500 আল্লাহ দিয়েছে। দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে দিনে আমার প্রাণ পাখি, যে দিনে আমার প্রাণ পাখি, ও পারদেশে দিবে পারি যাব ছেড়ে, বাঁধন কেটে মায়ার ওই পৃথিবী। যে দিনে আমার প্রাণ পাখি, ও পারদেশে দিবে পারি যাব ছেড়ে, বাঁধন কেটে মায়ার ওই পৃথিবী। ছেলে মেয়ে কাঁদবে হায়রে, ছেলে মেয়ে কাঁদবে হায়রে, হইয়া দিবানিসি। মুখের কাপড় সরাইয়া বলবে, মুখের কাপড় সরাইয়া বলবে, ফেলবে চোখের পানি। যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার ওই পৃথিবী। যেদিন আমার প্রাণ পাখি, ও পারদেশে দিবে পারি যাব ছেড়ে। বেনাবিতে, বেনাবিতে আল্লাহ একজন 500 টাকা দান দিয়েছে।
সাবাকতুল্লাহ আচ্ছা আছেন কি এখানে আপনি দেখেন তো সাবাকতুল্লাহ ভাই কমিশন ছেলে আসেন কই সাবাকতুল্লাহ ভাই 500,000 টাকা আচ্ছা সাবাকতুল্লাহ ভাই ও মাকে কত বড় মানুষ জি আমি নাম করেছি আচ্ছা কাদের ক্ষেত্রে নাম বলাও যায় জি এটা মনে কিছু না আমরা বাদিয়া সোসাইটির মানুষ আল্লাহ রসুলের নবীকে তো নবীর বাড়িওয়ালিরা তো কোন সময় মোহাম্মদ বলে ডাকতেন না ভাই হাদিস আছে তো হ্যাঁ নানু কত দিয়েছেন হ্যাঁ না স্যার ওয়ালাইকুম সালাম বলছি কত দিয়েছেন কত জি নানু বলেন তাই নাকি নানু আমার শুনেন বেশি বলবেন আপনি 5,000 টাকা পুরিয়ে নানু ওরে আমার নানু রে হ্যাঁ না না আমার না না 5,000 ওরে আমার নানু রে দেন লিখেন না দিবেন শুনেন না শুনে রাগ করিয়েন না আমি দাবি করছি ভাবে রাগ করবেন রাখো কেউ রেগে যায় আমি অনুরোধ করে বলছি মাদ্রাসাটা চালাতো আপনাদের কি মাসের অনেক কাজ বাকি আছে দেখলাম আপনি 2,000 দিয়েছেন 1,000 টাকা আমার দিলাম আমি 2,000 টাকা দাবি রাখছি 5,000 টাকা আপনি পরে দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ দেনেওয়ালা আছেন আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে ক্ষমতা যে আল্লাহদের ধন্যবাদ বাড়িয়ে দেয় মনকে বাড়িয়ে দেয় আল্লাহ যেন আপনার মরার পরে জান্নাত দেখ কবর আযাব থেকে আল্লাহ যেন আপনাকে মুক্তি করে হ্যাঁ সিমেন্টের দরকার আর কেন বলছেন না আপনি আচ্ছা 5,000 টাকা লিখেন 5,000 টাকা নানু হলো না না আমার দেখবেন নারে তাকবীর আলহামদুলিল্লাহ নানু আমার 6,000 না 5,000 আচ্ছা আচ্ছা 5,000 টাকা আমার নানু দিয়েছে আলহামদুলিল্লাহ বাবু হ্যাঁ তো কমে গেল যে বাজি মানে 10,000 15,000 পার্টি দেখেন তো দেখেন বাবু আমার শুনেন এটা মুসা বাপ আমার 20,000 দিয়েছে তো আমি বাবু আমি 10,000 টাকা দাবি করছি 9,000 টাকা দিয়ে দেবেন কোন সময় বাপ আমার ওরে হারাব্বারে না বাবা হারাব্বু 10,000 আমি 10,000 পাইনি বাপ আমার আমি 10 বলেছি 5 বলেছি 2 পেয়েছি 5ও পাচ্ছি 2ও পাচ্ছি কিন্তু 10 পাইনি ওরে হারাব্বারে দেন নারে তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবু 10 আমার নানা হচ্ছেন 5 তো সামনাসামনি আছেন একটু পুরিয়ে দিবেন না কি করবেন না হ্যাঁ দেন 10,000 টাকা আমার নানু জোড়াটা নেন 10 নারে তাকবীর আলহামদুলিল্লাহ আমার নানা 10 আমার বাজি 10 10 10 20 হয়ে গেল আলহামদুলিল্লাহ লিখেন তাড়াতাড়ি লিখেন আরে দিবেন না দিবে খাতা তো বুঝুক একটা মহিলা নাক ফুল দিয়েছে আলহামদুলিল্লাহ এটা মহিলার দান আচ্ছা 500 টাকা মা বোন আমি 20,000 টাকা চেয়েছি নানু আসেন মুসাফা করি 10,000 টাকা দিলেন মুসাফা করি নানু আর চাইবো না আসেন মুসাফা করি নানু আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে উঁচু স্থান দান করে জান্নাতুল ফেরদাউসের নুজুলা এটা দোয়া রাখলাম আল্লাহ যেন মরার পরে কবর এটা হাবিবের মা দোয়া চেয়েছে 1,000 টাকা এটাকে ভাই বেনামিতে 500 টাকা আল্লাহ দান দিয়েছে এটা চাদরগুলো ঘুরতে থাকবেন চাদরগুলো ঘুরবেন আমাদের বাপ্পা চলে এসেছে 500 600 দান দিয়েছে হয়তো 10 মিনিট দান উঠাবেন তারপর চলে আসবেন উনি আচ্ছা আসেন একটু আল্লাহ রাস্তা আসেন মায়ের জন্য হ্যাঁ আচ্ছা এই মাসে সাবান খানা আচ্ছা হাবিবুর রহমান 1,000 আচ্ছা এটাকে ভাই মায়ের জন্য নানু আচ্ছা লিখে দেন নানুটা লিখান 10,000 টাকা দিয়ে দিয়েছে লিখান এটাকে ভাই কে বললেন রুহুল মাস্টার সাহেব 1,000 টাকা দান দিয়েছে আল্লাহ ও হ্যাঁ 500 টাকা দান দিয়েছে আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো লোকমান 1 কুইন্টাল ভুট্টা আল্লাহ দান দিয়েছে এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো যে আশা দান দিয়েছে আল্লাহ তুমি মনের উদ্দেশ্য পূরণ করো আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসুন ভাই আল্লাহ রাস্তা আসুন আজর ভাই আল্লাহ 200 টাকা দান অন্য পথে আল্লাহ নিকি যেন পান ভাইজান দোয়া চেয়েছে কত আছে নানু 3,000 টাকা দিয়েছে মা দান করেছে ছেলের জন্য হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভাই একটু মুসাফা করি রাখঝাল করে কত করেছেন কত আছে 10,000 করে না 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 আমার না শুনেন ভ্যান চালক না দেনাওয়ালা আছেন দোয়া করে দেবো ইনশাল্লাহ টায়ার পাংচার হবে না আপনি একটু শুনেন দিলদার মানুষ 10,000 টাকা আমি দুজন আমার নানাকে আর বাপজিকে পেয়েছি আপনাকে জোড়ানো বদরের প্রান্তে 3টা পালোয়ার নেমেছিল আলী হামজা ওবাইদা বিন হারিস
বীর মুজাহিদের মতো আপনি একটা হয়ে যান, তিনটা পালোয়ানকে পেয়ে যাব ইনশাআল্লাহ। মসজিদ আকসা জয় হবেই হবে, মুসলমানের জয় হবে হবে। আর আপনার জন্য ভারতবর্ষের যে সরকার আইন পাস করেছে এটা আইন বাতিল হবেই হবে। নারে তাকবীর। ও ভাই, এখনই বাতিল করে দিলেন? এদিকে আসেন। দেখো তো 5 করবো? আচ্ছা ঠিক আছে 5 যান, 5 করে দেন। শুনেন 6 করে দেন, জোড়া জোড়া 6 করে দেন। 7 করবো? আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছে, 2000 করেন উনার। 3 দিল আর 2000 বাকি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ মনে থাকবে ভাই। আপনি 1 কুইন্টাল করেন বেশি ভাই। আমার মাদ্রাসার অবস্থা খারাপ আছে। 5000 টাকা কে এটা? ও আসলে বেনামিতে এখন আখিকা দেয়নি। আচ্ছা 1 কুইন্টাল, 1 কুইন্টাল ভাই। হার 1 কুইন্টাল করেন, 50 কেজি আর 50 এনে। হাই হাই হাই, আমি 1 কুইন্টাল বলে ভুল করে দিয়েছি। তো যাকে যখন 1 কুইন্টাল বলে দিয়েছি আপনি বলেন, তাই নাকি? 1 কুইন্টাল নামাজ পড়েন তো? পড়িয়েন না, পুষ মাস চলছে, আপাকে মরবেন উজু করতে করতে। হ্যাঁ জি ভাই, কিছু দাম নেই জি ভাই, কিছু দাম নেই। যা কিছু বলি কহি, যদি নামাজ না থাকে কিয়ামতের দিন সব আমল বেকার হয়ে যাবে জি। তো নামাজটা পড়িয়েন ভাই, আর আপনি 1.5 কুইন্টাল করে দেন। 1 কুইন্টাল আচ্ছা জান, আলহামদুলিল্লাহ 1 কুইন্টাল। আর নামাজ পড়বেন তো ফজর থেকে ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ কইলে কই আপনার থোক না চুরি দেবো, কারণ বুঝতে পারো না। বুঝতে পারছি মানে কেমনই লাগছে ভাষাটা। হ্যাঁ নানু মানে নানির জন্য দোয়া চেয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ও আজি সাহেব, আচ্ছা আচ্ছা। ইনি 10,000 টাকা দিলেন, আমার বাপজি একজন দিয়েছেন, আমার ভাই 1 কুইন্টাল দিয়েছেন। বেনামিতে একটা নাকের আছে। আচ্ছা ভাই, নামাজ কয় ওয়াক্ত ভাই আমাদের? জি, বাংলাদেশের একটা ফেসবুক দেখেছিলাম, বলছে বলো তো ফজরের নামাজ কয় রাকাত? কইছে হুজুর 14-15 রাকাত তো হবেই। বুঝতে পেরেছেন তো? তো ভাই যান, একটু আল্লাহর রাস্তা বলছি, 5 ওয়াক্ত নামাজ কোন আল্লাহর বান্দা, হাদিসে এসেছে কি আসকাল আল মুনাফিকিনা ইসা ওয়াল ফজর, মুনাফিকের জন্য 2টা নামাজ ভারী, তার মধ্যে একটা হচ্ছে ইসা এবং ফজর। অন্য হাদিসে এসেছে এবারতে যে ওয়াল ইসা ওয়াল ফজর, ওয়াল ফজর ওয়াল ইসা, মানে 2 রকম শব্দটা এসেছে, মানে ফজর এসা, এসা ফজর মুনাফিকের জন্য ভারী আছে। আচ্ছা বলেন। কালুর ছেলে হাসান 2000 টাকা, কালুর ছেলে হাসান 2000 টাকা দান দিয়েছে। তো ভাই কোন আল্লাহর বান্দা বলেন তো ফজর থেকে শুরু করেন 1 বস্তা সিমেন্ট কে দিতে পারবেন? এই তফি মাদ্রাসা আইডিয়ালের জন্য কে আছেন বলেন তো? একটু ইশারা করেন যে মাওলানা আমি দিচ্ছি, একটু বলুন। বেনামিতে 500 টাকা। জি ভাই একটু বলেন তো কে আছেন? আমার হাতে আছে, আমার নানু কিন্তু বিবির জন্য দোয়া চেয়েছে, আমি ইনশাআল্লাহ দোয়া করছি। আরেকজন বেনামিতে 500 টাকা। কে আছেন? আমার মা বোনের কাছ থেকেও হলো, বাবা ভাইয়ের কাছ থেকে বলছে 1 বস্তা সিমেন্ট কোন আল্লাহর বান্দা আছেন বলেন? এই মাদ্রাসার জন্য আপনি লিখে দিবেন, 2 দিন পরে দিবেন। মাদ্রাসার কাজ কিন্তু আসলেই দেখলাম বাকি আছে। কে আছেন বলুন? একটু হাতের ইশারা করেন। 5 ওয়াক্ত নামাজ 1 বস্তা বলুন যে আমি দিচ্ছি, আমি দিচ্ছি। কোন আল্লাহর বান্দা আছেন? জি, প্রেমের মালা পড়ব মোরা তোমার নামেতে, প্রেমের মালা পড়ব মোরা তোমার। ইনার নাম তো কি কাজ করেন ভাই? তাও শেষ বলতে কিছু তো কবেন, কোনটা কাজ শেষ করলেন বলবেন তো? এত কোনো কাজ নাই তো, সবকিছু কাজ। কি কি নাম বলেন একে একে? সাহাবুদ্দিন 50 কিলো ভুট্টা। আরে বস্তা দিবেন না? এটা 500 টাকা বারহারোয়া থেকে পাঠিয়েছে। বারারোয়া থেকে বোগদার আলীর ছেলে, বোগদার আলীর ছেলে মারা গেছেন। ও মারা গিয়েছে, ওনার ছেলে 500 টাকা দিয়ে পাঠিয়েছে। আর কেউ আছেন কি? আনসারুল 60 কিলো ধান, আনসারুল 60 কেজি ধান, ইসমাইল 40 কিলো ভুট্টা, ইসমাইল 40 কেজি ভুট্টা, ইমরান আলী ইমরান আলী 1 কুইন্টাল ভুট্টা। 1 কুইন্টাল ভুট্টা। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। 1 বস্তা সিমেন্ট দিলেন ভাইজান, 500 টাকা বেনামি। আচ্ছা আরেকজন 100 টাকা। আচ্ছা প্লাস হার। মা বোন সুন্নাতি দান করলে বলেন ভাই। আপনার আপনার নাম কি ভাই? মায়ের নামে? মা মারা গিয়েছে, আল্লাহ 2 বস্তা সিমেন্ট দিয়েছে, মা মারা গিয়েছে, আল্লাহ
আল্লাহ মায়ের তুমি কবর আযাব থেকে মুক্তি দিও আল্লাহ, আল্লাহ তুমি কি করিও কিয়ামতের দিন জান্নাতের ডান হাতে আমলনামা দিও আল্লাহ। এ মা কবরে যদি আযাবে গ্রেফতার থাকে, আর হাদিসের ভাষা এসেছে যে ছেলে যদি সন্তান ভালো থেকে মা ছেড়ে যায়, আর ওই মায়ের জন্য, ছেলের জন্য, আপনার ও বাবার জন্য, ওই ছেলে ও আপনার জন্য মেয়ে যদি মায়ের জন্য দোয়া করে, আপনার বাবার জন্য দোয়া করে, তাহলে ওই দোয়াটা কবরে কারেন্টের মতো আপনার জন্য কবরে পৌঁছিতে থাকবে। কাজে এই ছেলে যে মায়ের জন্য 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো, মায়ের কবর আযাব থেকে আল্লাহ তুমি সরিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দিল 1 বস্তা সিমেন্ট, কয় বস্তা আমাকে বলবেন কিন্তু। আচ্ছা আসেন আসেন, একটু আল্লাহর রাস্তা আসেন। আমার কোন মা দিয়েছে হার, তো মা বোন নাকের কানের পেয়েছি, হাতের পাইনি, আর পায়ের পাইনি, গলারও পেয়েছি। তাহলে কোন মা যদি থাকেন আল্লাহর রাস্তায়, এলো সুন্নাতি দান। সুন্নাতি দান মা খাদিজা খুলে দিয়েছিলেন, আয়েশা দিয়েছিলেন আপনার জন্য। ঈদের দিনে মহিলার সবাই কানের নাকের খুলে দিয়েছিলেন, কিসের জন্য? একমাত্র দুনিয়াকে পিছনে ফেলে জান্নাত থেকে নেওয়ার জন্য। আস্তারুল মা বাবার নামে আল্লাহ 1000 টাকা দান দিয়েছে, আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো। যে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন। কত আছে না? 10,100 আর কিছু বাড়াবো না, পরে জিজ্ঞাসা করেন দেখেন। সবাই তরফ থেকে না একা এরকম যায়? হ্যাঁ এটাও তো আছে সবার তরফ থেকে, তাহলে কম হয়ে গেল, বুঝতে পারলেন? 100 প্লাসে গাড়ি ছাড়েন, যা হবে হবে। দিব না 7 লাখ টাকা, আপনি 20,000 টাকা দেন না। ও বলে দিয়েছি তো, এটা কেমন তো 15 হলো, আর 5 দাবি রাখছি। না না হবে না, রাগ করেন না, না না না, দোয়া করে দিচ্ছি। না না ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা রাখছি যে আল্লাহ যেন আপনাকে ঈমানের সাথে আপনার মৃত্যুবরণ করে, আল্লাহ যেন কবর আযাব থেকে আপনাকে বাঁচাই, জান্নাত যেন আপনার জন্য আল্লাহ তাআলা যেন ফেরদাউস নুজুল আল্লাহ যেন নসিব করে। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। 20,100 টাকা আমার ভাই দিয়েছেন, আল্লাহ দানকে। গত বছর একটা ঘর বিল্ডিং এর যত খরচ হয়, তাই নাকি? আলহামদুলিল্লাহ ভাই আমার দিয়েছেন, দিলদার মানুষ আছে ভাই। আচ্ছা বাবার নামে আল্লাহ 20,000 টাকা দিয়েছে, তো আমার মনে হয় একটু মিস্টেক হলো, আর 10,000 দেওয়া যাবে না? হ্যাঁ আচ্ছা লিখে বাবজি 10 দিল, 10,100, আপনি আর 10,000 টাকা মানে বাকি লিখে দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন। হে আল্লাহ যে আশা দান দিয়েছে 20,100 টাকা আল্লাহ দান দিল, এই দানকে আল্লাহ তুমি সাদরে করো। চুন কিটোলা কেমন নাম জি? ও গ্রামের নাম। আচ্ছা আমি বলছি মায়া লোকের নাম। আব্দুল ওহাব। আচ্ছা 1 বস্তা সিমেন্ট, আর কি আছে? আচ্ছা 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কাল হাসরে ভীষণ মাঠে কি হবে ও পাই, ভাবলি না রে গাফেল মানস, সময় বইয়া যায়। কাল হাসরে ভীষণ মাঠে কি হবে উপায়, ভাবলি না রে গাফেল মানস, সময় বইয়া যায়। এমন আগুন দারুণ হবে, ঘামের সাগর বইয়া যাবে, নফসি নফসি করবে রো, কি হবে উপায়। বাপু 5,000 করেন। কি কাজ করেন আপনি? কোন প্রধান নাকি? কাঠ কোম্পানি? আসেন আসেন আসেন, দেখেন সবাই বলছে সত্যি, আপনি দেন। আসেন না জি বাপু, আসেন আসেন। দেখেন দর্শক কত আপনার জন্য লালায়িত হয়ে আছে, ইনশাল্লাহ আপনি দিতে পারবেন। একটু বাড়ান, যখন দাবি করেছে একটু বাড়ান। আমি 10 বলেছি, 5 করে দিন। ওরে হার বাপুরে আর আব্বা সুনামনি। হ্যাঁ 5,100। আচ্ছা দেন। আল্লাহ কত টাকা জি বাজি সব দিতে দেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 100 টাকা দিয়েছেন নাকি? আচ্ছা দিয়ে দেন। আল্লাহ বল। নওশাদের বউ 1 বস্তা সিমেন্ট,
হ্যাঁ নগদ দিলে তো, নগদ দিল। আর কে বলেন? রাব্বানি হাজির বউ 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো। আসেন, বেশি 1 বস্তা 2 বস্তা করে চেয়েছি। ইমানকে বাড়ান। আর আপনাকে বলছি, জনগণ এক বাক্যে এই আইনকে বাতিল করে দিন, যে ইনশাআল্লাহ সাকসেস, কামিয়াব আমরা হবই হব। হ্যাঁ আসেন ভাই, আমার বাপজি আমার 5100 টাকা আল্লাহ দান দিয়েছে। এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে সে দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। মা বোনের কাছ থেকে আল্লাহ 2 বস্তা সিমেন্ট এসে আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো। যে সে দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া রহমান রাহিমিন। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হলো সব বৌদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হলো সব বৌদিরা আমার। প্রতি মাসের শুরুর দিকে মোবাইলে মেসেজ ঢোকে, সে মেসেজ দেখে টাকা করে যে উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হলো সব বৌদিরা আমার। কেটা বললেন? শিলামপুর থেকে আয়েশা। আল্লাহ আমার ছোট্ট বোন, আল্লাহ একটি ছোট্ট হার দিয়েছে চাঁদির। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। সুন্নাতি দান আল্লাহ জিয়াসা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তে পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল। তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল। তুমি কোন বাগানের ফুল? আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহরই ঘরে, উঠিল পূর্ণিমারি চাঁদ অতি অন্ধকারে। আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহরই ঘরে, উঠিল পূর্ণিমারি চাঁদ অতি জি বাজি কম হয়েছে বলছে সবজি, বাবু কম হয়েছে বলছে। হ্যাঁ কিছু বাড়ান না যে বাবু, বড় পাটি না। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিবেন বাজি আমার তো না লিব না, যে আমার নানাও মানা করছে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা 20,000 টাকা দিল তো বাবু জোড়াটা হয়ে যান। 20,000 বলছি যে বাজি। দেখেন সবাই দর্শক কি বলছেন আপনারা? আচ্ছা 30 করেন না 20,000ই করেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাড়ান, একটু কম হয়েছে, মাদ্রাসার ব্যাপার আছে, কম হয়েছে যে বাজি কি মায়া না। আচ্ছা একটু বাড়ান, যখন যে আমার ভাই আছেন কম হলে যে বাজি একটু কম হলো। হ্যাঁ তো ছেড়ে দেন তাহলে, ওটা করেন 10-20 বাদ দেন, 10 করে দেন। আলহামদুলিল্লাহ না বাপ না টাকা তো নেবো, এটা ঘুরিয়ে দেবো আপনাকে। আচ্ছা 10 বাবু রাগ করেন না, এটা 4,000 হলো, আর 6,000 টাকা বাকি লিখে দিছি। লিল্লাহি তাকবীর। হ্যাঁ আমার ভাই নামটা কি? জুলকার। হ্যাঁ নামও কত সুন্দর জি। 10,000 টাকা আমার বাপজি দিয়েছে, আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো। হ্যাঁ আচ্ছা দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ তো দেন। আর হ্যালো হ্যালো হ্যাঁ 5,000 টাকা দিল। কোথায় আছে? আচ্ছা 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 বলুন। মৃত্যু ভাইয়ের নামে একটা ফ্যান। আচ্ছা আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন ভাই। তো ভাই বলছি যে 50 করেন না যে ভাই। 50 করেন না। না হ্যাঁ না আমার কাউকে পাইনি। ইনশাআল্লাহ আপনার জন্য খুব খাস করে দোয়া করি, আল্লাহ আমার ভাইকে জান্নাত দিও, আল্লাহ কবর আযাব থেকে আল্লাহ মুক্তি দিও। না আমার আপনি ওভারটেক সবাই কি করেন? 50 বলেছি। না আমার না আমার বহু নুকো হচ্ছি। আচ্ছা
আচ্ছা, তো একটু আপনি ইচ্ছা করে যখন বললেন তো একটু করেন। কি আর কেটে গেল যে লাগছে। আচ্ছা, তো এটা আচ্ছা কে দিল? ও 2000 টাকা, আর ওই 3000 টাকা বাকি, 5000 টাকা দিয়েছেন। আর কেটে গেল যে মনে হয় লাগালে হতো হতো। তো উনি এখন ইচ্ছাকৃত উনি 21000 টাকা দিয়েছেন। পিছনে মানে খালু বসে আছেন ওনার বাবা, তো 21000 টাকা দিয়েছেন। মনে হয় কিছু চাইলে হয়তো পাওয়া যেত, ফোনটা কেটে গেল। হ্যাঁ, কি বলছেন? একজন 500 টাকা আর একজন 100 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রেমের মালা পড়ব মুরা তোমার নামেতে, প্রেমের মালা পড়ব মোরা তোমার নামেতে। বেনামিতে নামে খোদা নাম বলিল না, তোমার খাতায় আল্লাহ নাম আছে জানা। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। রুবেলের মা 2 বস্তা সিমেন্ট, আর বেনামিতে 500 টাকা। মাইনুল 10 কেজি ভুট্টা। জসিমউদ্দিনের মা 2 বস্তা সিমেন্ট। হযরত আলী 500 টাকা। আকসারের মা 1 বস্তা সিমেন্ট। আর কে আছে? আর নেই? আচ্ছা, 21 দোয়া করবো। আচ্ছা আচ্ছা, কি করেন উনি? ওই ভাই কন্ট্রাক্টরি করে, বাবা হাজি স্যার। আচ্ছা আচ্ছা, দোয়া করে দিচ্ছি। এই যে বাপজান বসে আছেন, আল্লাহ গো ছেলে 21000 টাকা দিয়েছে, কন্ট্রাক্টারি করে। আল্লাহ গো, এ আল্লাহ তার সুস্থ শরীরকে তুমি ভালো রাখো। এ আল্লাহ তার ব্রেনকে তুমি ভালো রাখো। আল্লাহ তুমি ইমানদার বানিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। এ আল্লাহ। আচ্ছা, কে এটা? আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনেন, আর 5 বস্তা করে 10 করেন। ভাই আমার ভাই শুনেন, মাদ্রাসার অবস্থাটা খুব খারাপ আছে। চাকরি মাস্টার? আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, ইনি 10 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে দান দিয়েছে মা বোন, আপনাদের কাছে 20000 টাকা চেয়েছি, ওই টাকাটি আমি দেখবো যে আপনাদের একটা শায়রি শোনাবো। আল্লাহ যে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমরা নামাজ পড়ো আসিয়া। কোনটা কোনটা? আচ্ছা আচ্ছা, এদিকে আসেন আসেন, নানু একটু আসেন সামনে। মুসাফা কই দিয়েছেন? কই কখন দিল? আমি হাতে পাইনি। নানু আসেন আসেন আসেন, একটু মুসাফা করে আসেন। বাড়ান না না, একটু বাড়ান না না, মাদ্রাসার হ্যাঁ। বলছি যে 10 বস্তা সিমেন্ট করে দেন তো ভাই। 1000 দিলেন কি না? তো 10 বস্তা সিমেন্ট করছি ভাই। ভাই শুনেন, একটু কিছু বাড়ান, যখন মুখ খুলেছে আমি বেজ্জত করিয়েন না ভাই আমার। 5 বস্তা করেন, কোন বাকি 5 বস্তা করেন। দেখেন মাদ্রাসার অবস্থাটা খারাপ হয়ে আছে। করেন ভাই, হার না না রে, করেন। আচ্ছা করেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। লেখেন সিমেন্ট 2 বস্তা আর 1000 টাকা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বুঝি নানু, হ্যাঁ নানু নানু রাখবেন। 3টা ডিম আন্ডা। আর 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 1 কুইন্টাল 2 কুইন্টাল করতে অসুবিধা আছে নাকি? শুনেন, আপনি ইচ্ছা করে তো বাড়ান, মানে আমি যখন মুখ খুলেছি তা আর বেজ্জত করেন। 1.5 কুইন্টাল, ওরে সুবহানাল্লাহ, আমি কইছি 10-20 কই হয়েছি, কত দিলদার মানুষ। শুনেন, আর 50 বাড়িয়ে দেন। আচ্ছা মাশাআল্লাহ, এ আল্লাহ গো 1.5 কুইন্টাল আল্লাহ ভুট্টা দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যা দান দিয়েছে মনে বসে উদ্দেশ্য আমিন আমিন।
হ্যাঁ, তো আর কি করবেন, এটা তো কিছু করার নাই যেহেতু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কথা আছে এখানে ভাই? ও, আচ্ছা, লিখলেন, ঠিক আছে। 5,000 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। জয়সে দান দিয়েছে আল্লাহ, এই দানকে সাদরে গ্রহণ করো। আল্লাহ আরেকজন 100 টাকা দান, দান হলো পথে আল্লাহ নিকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন আমিন। আসুন একটু আল্লাহর রাস্তা আসুন। জি, উঠো ওঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরের নামাজ পড়ো। হ্যাঁ? মা বেঁচে নেই? 100 টাকা দিয়ে 500 করে দেন, 500 টাকা করে দেন, 500 করে দেন, দেন 600 করে দেন, 600 করে দেন। আমিনুলের স্ত্রী আমরুল স্ত্রী 500 টাকা, 500 টাকা। জিকিরের স্ত্রী জিকিরের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। চাঁদমণি চাঁদমণি আব্বাসের মেয়ে 500 টাকা। 500 টাকা। আচ্ছা, কোনটা টাকা ভরে দিয়েছেন? আচ্ছা, কত টাকা জি দেন, সবটি দেন। 21,000 ঘোষণা বলেছি, যে 21,000 টাকা মানে বলেছি অবশ্যই। হ্যাঁ, না ঠিক আছে, আমি ওটা বলেছি। তো যাক, আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে 21,000 টাকা আমার ভাই একজন দিয়েছেন, কন্ট্রাক্টর। তাহলে উনার জোড়া কিংবা ওভার করতে আশা করি পারবেন। আমি এটা একটা পুরো আল্লাহর উপর আমার ভরসা হয়ে গেছে যে দেনেওয়ালা আপনারা আছেন। 1 বস্তা সিমেন্ট করবেন ভাই, আলহামদুলিল্লাহ। মাশা, আপনার নাম কি ভাই? জালিম টোলা। 1 বস্তা সিমেন্ট ভাই 400 টাকা দিয়েছে নগদে। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো, যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন। গোলুর ছেলে, হ্যাঁ কোনটা? এই যে সাদা জ্যাকেট। ও ভাই এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম যে ফোন কেটে গেল। আলহামদুলিল্লাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 25,000 হলো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। সাদা জ্যাকেট বলা ইনি? ও দাদু আসেন, একটু আসেন। হ্যাঁ তো হলো ভাই, আসেন আসেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। শুনেন শুনেন, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনার চেহারাটা একবার ইসব পাঠানোর মতন। হ্যাঁ, তো কত দিয়েছেন নানু? কত দিয়েছেন ভাই? কত দিয়েছেন আপনি? তো একটু প্রকাশ করেন ভাই, তো পরবর্তী বক্তা তো কালেকশন করবেন না, উনি বক্তব্য করবেন। আমি তো কালেকশনের জন্য ওয়াজ করতেই পারলাম না, বুঝতে পারছেন? মানে বলছেন আল্লাহ কালেকশন করেন। না এটা করেন না, দেখেন আর বলবো না তো, একটু কিছু বাড়ান না, কমে শুনেন ভাই, হার বাড়ান। ওই যে আমার ওইদিকে ভাই বলছে 5টা, তো যান 5টা, ওনার কথাই মেনে নিলাম। যান ভাই, আপনি এখন বলছেন, আমাকে ইশারা আগে দিতে হবে, লিস্ট করতে হয় নাকি? 5 টাকা ভাই, 5টা ভাই, হ্যাঁ লেন, 5 বস্তা লিখে দেন। আমার ভাই নাম কি ভাই? কি নামটা? আচ্ছা, সবাই 100 তো বলছে। এমডি ওয়াসিম আমার ভাই 6 বস্তা সিমেন্ট দান করলেন। ও আচ্ছা আচ্ছা, তো 5টাই লিখেন, আলহামদুলিল্লাহ, লিখে দেন 5টা। আচ্ছা আলহামদুলিল্লাহ, 5। হ্যাঁ বলেন। ভাট্টা অনেক আছে, ইট কিন্তু পাইনি একটা। একটা ইট পেয়েছে, এখানে 2জন পাঠাচ্ছে, নাজির হোসেন আর সামায়নের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গেট পাল্লা টালা কিছু দেয়। আচ্ছা অনেক ভাট্টা আছে এখানে, 1000 মতো ইট পেয়েছি। আচ্ছা 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 আচ্ছা, নাজির হোসেন আর সামায়ন আলী 1000 ইট। হ্যাঁ তো ভাই, হ্যাঁ তো ইটেরও প্রয়োজন আছে, সিমেন্টের যেমন প্রয়োজন, বালির প্রয়োজন। তারপরে আপনার দেখলাম মাদ্রাসায় ঢুকে যে অনেকগুলো আপনার দরজা, আপনার জানালার কপাট, এগুলো অনেক বাকি আছে, দেখলাম ফাঁকা হয়ে আছে। আর ফাঁকা ঘরটাইতে কিন্তু বসেছিলাম, দেখলাম যে একটা জানলাতে মানে কিছু নেই ভেড়া। কাজে বলছে আপনাদেরকে, কেউ যদি দেনাওয়ালা থাকেন বা একটু আল্লাহর হস্তে দিলটাকে একটুখানি মেহরবানি করা, ইমানটাকে তাজা করে
বুকে বাসাটা বেঁধে ইমানের এটা আল্লাহর রাস্তে বলুন যে হ্যাঁ, আমি হয়তো সিমেন্ট দিলাম, কেউ হয়তো বালি দিলেন, কেউ হয়তো আপনার ইট দিলেন এক টলি, কিংবা আপনার জন্য জানালা কপাট দিলেন। এটা আপনাদেরকে বলছি, সিমেন্ট তো দিয়ে যাচ্ছেন, বালি পাথরও চাইছে আপনাদের কাছে, মাদ্রাসার কাছে অনেক বাকি আছে, আপনার গেট ফেট গুলো আপনার খোলা আছে, ওগুলো দরকার আছে। হ্যাঁ, মাস্টার আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কত বলেন জি? 20 করে না 50 করে দিন, যান না হলো ভাই। হ্যাঁ, সবাইকে ফোনে বলেছি, কিন্তু দাবি কেউ আমার ইনশাল্লাহ অমান্য করেনি। আশা করে আপনিও করবেন না, এটা আশা করা যায়। ইনশাল্লাহ আল্লাহর প্রতি ভরসা আছে। না নানু আমার, হ্যাঁ কি বললেন? আচ্ছা শুনেন, এ করেন না, আর 10 বস্তা করে দেন, যান 30 বস্তা হয়। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আমার ভাই 20, আমি 10, আলহামদুলিল্লাহ উনি রাজি হয়ে গিয়েছেন। আল্লাহ যেন তার দানকে কবুল করে, সকল পড়ি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি দানকে কবুল করো। ঠিক আছে নানু, হ্যাঁ রাখছি, লিখে দেন। কাটেন তাতে না তো ফের ফাঁসবো। এক বস্তা 100 কেজি ভুট্টা, 100 কেজি ভুট্টা, হ্যাঁ ও আখতার, আচ্ছা রাশিদুল 1 বস্তা, 1 বস্তা সিমেন্ট, আইয়ুব চায়ের দোকানদার 100 কেজি ভুট্টা, 1 কেজি 100 কেজি 1 কুইন্টাল, আচ্ছা। নাজির হোসেন প্লাস সামাইন পার্টনারশিপ, নাজির হোসেন প্লাস সামান 1000 ইট। তারপর বলেন তাজিম ইব্রাহিম 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট। তারপরে নজরুল 40 কেজি ভুট্টা, সাফিউল 2 বস্তা সিমেন্ট। আর কি ওর মায়ের জন্য দোয়া চাই। আচ্ছা, মায়ের জন্য দোয়া চেয়েছে। মুস্তাক আলী 100 কেজি ভুট্টা, 100 কেজি ভুট্টা। কাবিল বাবার 1 বস্তা সিমেন্ট, বাবার জন্য দোয়া চেয়েছেন। আচ্ছা, বাবার জন্য দোয়া চেয়েছে, 1 বস্তা সিমেন্ট। আতাউর খুশবুর আলী মৃত্যু, বাবার জন্য 50 কেজি ভুট্টা। হবিবুল্লাহ শেখ 50 কেজি ভুট্টা। আজমাইল নুরুল পাকিটোলা 2 বস্তা সিমেন্ট। জালালউদ্দিন চুনকিটোলা 500 টাকা বেনামিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ দানকে সাদরে গ্রহণ করো। যে আচ্ছা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ পূরণ করো। মেয়েদের মধ্যে চাদর গুলো ঘোরান, আমিন। মেয়েদের ভলেন্টিয়ারকে বলছি চাদর গুলো ঘোরাও তোমার মধ্যে বেনামিতে আল্লাহ গো, মাহমুদের কাছে 700 টাকা দিয়েছে, আরেকজন 50 টাকা আল্লাহ দান দিয়েছে, আরেকজন 100 টাকা দান দিয়েছে। আচ্ছা 1000 ইট যে দিয়েছেন, ওনাই তো বলছেন, আমি তো ডাকছে হাজি সাহেব, তো এখন দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিকই আছে কথাটা। তো ওই যারা ইট দিয়েছেন ভাই, একটু সাক্ষাৎ যদি করেন তো একটু ভালো হয়। কোথায় যে আছেন আপনারা, আমি তো আর চিনছি না, আসলে বুঝতে পারবো। বুঝতে পেরেছেন তো? বেনামিতে আচ্ছা 500 টাকা দিয়েছে। হ্যাঁ বলুন। ও লিখে চলে গেছে বাবা। ঠিক আছে, ডাকছি। 50 কেজি কে বেনামিতে, 1 বস্তা সিমেন্ট, 50 কেজি ভুট্টা, আর একটা বেনামিতে 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে সাদরে গ্রহণ কর। আসেন ভাই, যারা ইট দিয়েছেন একটু সাক্ষাৎ করে আসেন তো। কোনখানে আছেন আসেন, একটা মুসাফা করি। যে দেনেওয়ালা আছেন সবারই নাম লিস্টে উঠে না, তা একটু আসেন, একটু চেহারাটা দেখি, হ্যাঁ একটু সালাম মুসাফা করি, নেকিটা হয়ে যাক। আসেন, আপনার জন্য দোয়া রাখবো, একটু মুসাফা করে আসেন ভাই। আল্লাহ অনেকগুলো দান দিয়েছে, মায়ের নামে দিয়েছে, বাবার নামে দিয়েছে, ছেলের নামে দিয়েছে, আত্মীয় স্বজনের নামে দিয়েছে। এ আল্লাহ গো, এই জায়গাতে মায়েরা দিয়েছে, বোনেরা দিয়েছে। আল্লাহ গো, কেউ আপনার কবরে চলে গিয়েছে, তাদের নামে জীবিত আছে, ইমানের হালাতে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। মরার সময় তুমি কালেমার তৌফিক দিও আল্লাহ। মরে যাওয়ার পরে তুমি কবরে আযাব থেকে আল্লাহ তুমি মুক্তি রাখিও। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। ফেরাজুল ইসলাম আল্লাহ 2 খানা কোরআন দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। মসজিদের ক্যাশিয়ার ছিলেন। আচ্ছা কোথায় আছেন জি? আচ্ছা ফেরাজুল ক্যাশিয়ার ভাই, একটু আসেন মুসাফা করি। একজন মা বোনের কাছ থেকে আল্লাহ 2টা নাক খুলেছে, আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো। জেসা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আল্লাহর রাস্তা আসুন। ও মন ঘুমায় না রে,
নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝারে ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়ায় ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়ার মাঝার, একে একে সব চলিয়া গেলেন আল্লাহর দরবারে ও মন ঘুমায় না রে। বেনামি দান লাগো, কয়েকজন আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখানে খবর কিছু শোনো বেরাদার, কি রূপে আজাব হবে গোরের মাঝার। যখন গোরের মাঝে মুর্দারকে রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া, মুনকার নাকির নামে দুই ফেরেশতার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার। বিকট সুরত জান দুই ফেরেশতার দাপট করিয়া আসে গোরের মাঝার। ঝড় ও তুফান যেন ডাকে হিনহীন, ধমকের চোটে কাঁপে তামাম জমিন। থর থর করে বহু সে ডাক শুনি, বুঝিবে আল্লাহর আলাম হয়ে যায় পানি। মুর্দারের নিকট দন আসিবে পচিয়া, জমিন পাড়িয়া আছে দুই বাজু দিয়া। দুই চোখ জলে তাদের যেমন মশাল, আগুনের গর্জ হাতে যেন কামাল। কর্কশ বিজলি যেন মুখের আওয়াজ, এহালে পচিবে ধন গোরের মাঝার। তোর জিয়া গোর জিয়া জিজ্ঞাসা করে তাহাকে সওয়াল, কেবা তোমার হয় রব সিবিলে কাহারে, তোমার দিন কি ছিল সংসার মাঝারে। গর্জন দেখিয়া তার রোহ কম্পমান, কি করিবে কোথায় যাবে কান্দিয়া হয়রান, কি করিবে কোথায় যাবে দিশা নাহি পাই। মরি মরি ডাক ছাড়ে একই হায় হায়, মুকুটাইয়া রুহু ডাকে বারে বার, কোথায় রইল মাতা পিতা ভাই বেরাদার। একলা ফেলিয়া আমায় সব গেল ঘরে, নিদারণ দায়ে ঘটিয়াছি আমার জানের উপরে। জানের পিয়ারা স্বামী রহিল কোথায়, দেখা দাও এসে মরে এমন সময়। এহেন দুঃখেতে পড়ি আকুবাকু করে, চারিদিকে চায় হাই বিচারিয়া ফেরে। মুনকারে নাকির চোখ করিয়া লাল, তোর জিয়া গোর জিয়া পুছে তাহাকে সোয়াল, কেবা তোমার হয় রব সিবিলি কাহারে, তোমার দিন কি ছিল সংসার মাঝারে। তাড়াতাড়ি বলো তুমি কাহার উম্মত, জলদি করিয়া দাও সুয়ালের জবাব। এ কথা শুনিয়া মায়া ডরে বেকার আর, কান্দিয়া উঠিবে হাই কি দিবে উত্তর। চারিদিকে চায় হাই দিশা নাহি পাই, কহু কহু বলে হাকি কহে ফেরেস্তাই, কাকুতি করিয়া বলে ফেরেস্তারে ঠাই। ইহার খবর কিছু আমি জানি নাই, মুনকার নাকির শুনি এই বায়ান। গর্জিয়া উঠিবে দন আগুন সমান, শুনে রে বেমান তুই দেখো না সবর। এই বলিয়া মাথায় মারে আগুনের গর্জর, গর্জের চোটেতে ডাক ছাড়ে হাহাকার। তামাম জাহানে পচে আওয়াজ তাহার, তখন আসমান হইতে আসিবে আওয়াজ। কাফের মুশরিক এই ঝুঠা দাগাবাজ, কবরেতে দাও এর আগুনের বিছান। দোজকের দরজা খুলে আসয়ে ফরমান, আগুনের বিছান এনে দেই তাড়াতাড়ি। দোজকের দরজা খুলে দেই সেই ঘড়ি, গোস্তা ভরে গোর তাকে ধরিবে খিচিয়া। দুই পাশের হাড্ডি তার যাবে নিকালিয়া, ডাইনের পাজাড়ে ভেঙে বামে চলে যাবে, বামের পাজাড়ে ভেঙে ডাইনেতে আসিবে। বিষে জ্বর জ্বর হয়ে দুঃখ বেসমার, আহা আহা বলে ডাক ছাড়ে হাহাকার। আরেক ফেরেশতা আসে গোরে তো তখন, বদসুরাত এই তার না যায় লিখন। গজব সুরাত তাকে দিয়েছে আল্লাহ, তামাম শরীরে তার দুর্গন্ধ রায়। সেই গন্ধ দুনিয়াতে কিঞ্চিত আসিলে, জিন ইনসান পশু পাখি মরিত সকলে। এই সেই বদবায়ু হবে তার গায়ে, দেখিয়া তরাস রুহ করে খাইরে হাই। দেখিবে রুহের পরে বিপদ আয় সাই, এমন বিপদ আর দুনিয়াতে নাই। ডরে ডরাইয়া রুহ হবে বেকার আর, পৌঁছিবে তাহাকে বলে কি নাম তোমার। তোমাকে দেখিয়া আমার প্রাণ বাঁচে নাই, কোথা হতে আসিয়াছ বলো আমার ঠাই। আনে ওলা বলে তখন শোনো রে পাগল, নিশ্চয়ই আমাকে জানো তোমার বদ আমল। দুনিয়াতে করিয়াছ যত বদ কাম, সেই বদে পয়দা হয়ে আমি আসিলাম। তোমার বদন হলো পয়দা আমার, আসিয়াছি সঙ্গে সঙ্গে থাকিব তোমার। এখনই ডরাও কেন শোনো রে নাদান, দুঃখ পাবে আমার হাতে নাহি কো
হেরান, কিয়ামত লাগাত রইব তোমার সাথে সাথে, নাহি পাবে মুক্তি তুমি আমার হাত হতে। আর এক ফেরেস্তা করে পাঠাবেন সাই, আন্দা বৈরা গঙ্গা চোখে দেখি নাই, লোহার গুরজ হাতে পাহাড় সমান, মারিবে রুহের পারে হবে খান খান, পুনরায় হইবে জিন্দা হুকুমে আল্লাহর, গরজের চোট হবে আটা বারাবর। না মানে দোহাই কার কথা নাহি লয়, নিরাবধি গর্জ মারে জ্বলিয়া গোসাই। জিন ও ইনসান শুধু শুনে না সে ডাক, শুনিলে মরিয়া যায় তো ভয়েতে বেবাক। জিন ও ইনসান শুধু শুনে না সে ডাক, শুনিলে মরিয়া যায় তো ভয়েতে বেবাক। আরেক ফেরেস্তা গড়ে পাঠাবেন, আরেক ফেরেস্তা আছে গোরের মাঝার, লোহার কাটার মতো পশম তাহার। এই সেই গজব তখন কবরে আসিয়া, রুহুকে লইবে সাথে গলেতে ধরিয়া, গলে গলে সিনাই সিনাই উড়ুতে উড়ুতে, আসিয়া ধরিবে তাকে না দিবে লড়িতে। এহেন দুঃখেতে পড়ে করে লাভ কাপ, ফিরিয়া কবরে আসে 99 সাপ। আল্লাহর গজব সেই আজাব নিদারণ, কপতে জোহর ছুটে যেমন আগুন, জমিনেতে এক সাপে ঢালে যদি দম, ছারখার হয়ে যাবে তামাম আলাম। এই সেই গজব সেই আজাবের নদী, সেই সব কবরেতে রবে বিড়বান্দি, কিয়ামত লাগাত রবে এহেন জঞ্জাল। আল্লাহ তাআলা জানে সেই কবরের হাল, তাই কবরের আজাব হতে যত মুসলমান, পানা চাও কায়েম রাখো আপনা ইমান। এ কথা জানিও সব যত বেরাদার, একদিন যেতে হবে গোরের মাঝার। এ কথা জানিও ঠিক নাহি করি হাই, গুনাহ হতে এ বালা তোবা করো ভাই। অধিক আমি বলি জগতের হীন, আজাবি রিহাই করো এলাহি আমিন। আমি বান্দা গুনাহগার না দেখি কিনার, নিশ্চয়ই দিলেতে করি ভরসা তোমার। তুমি বিনে এ জগতে কেবা আছে আর, তা দোয়া করো দোয়া করো আমার জন্য যতক মমিন, এই আশা করি আছি মুনেরা দিন। আমিন আমিন বলেন সবাই ওগো মমিন ভাই, নিশ্চয় কবুল করবেন আল্লাহ পাক সাই। জোরে বলুন আল্লাহু আমিন। আর একজন বেনামিতে 500 টাকা দিয়েছে, আমার ভাই চলে এসেছেন, আর আগে বাড়া যাবে না। তো ভাই শেষে কথা বলি, ভাই কেউ মায়ের নামে, কেউ বাবার নামে, কেউ আত্মীয় স্বজনের নামে, মা দিয়েছে আপনার ছেলের নামে, ছেলে দিয়েছে মায়ের নামে, বোনের নামে, স্বামী বিবির নামে, বিবি স্বামীর নামে। আল্লাহ সকল আল্লাহ দান দিয়েছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর নামে। হে আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, যতগুলি না আল্লাহ দান দিল আমার ব্রেন থেকে উড়ে গেলে আল্লাহ তোমার খাতায় নোট হয়েছে। আল্লাহ তুমি সকলের দানকে তুমি সাথে গ্রহণ করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমরা যারা বেঁচে আছি আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন, আল্লাহ আমাদেরকে তুমি ইমানের হালাতে বাঁচিয়ে রাখো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদের যেন মরার সময় আল্লাহ তুমি কালেমা তৌফিক দিও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ দোয়া